বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যথারীতি আমাদের শনিবারের যে জুম মিটিং সেটা শুরু করছি আজকে। আমাদের টপিকটা গত সপ্তাহে যে কয়েক সপ্তাহ চলছে সেটাই চলছে এখনো। সুজুদ, মসজিদ, মসজিদুল হারাম এবং যেটা হলো কিবলার উপর আমরা আলোচনা করছি। আমরা গত সপ্তাহ পর্যন্ত পাঁচ পর্ব 5 পার্টস আমরা ফিনিশ করেছি। আজকের পর্ব আমরা করবো, এটা 6 নম্বর পর্ব, পার্ট 6, এবং আমরা কন্টিনিউ করব গত সপ্তাহে যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে। গত সপ্তাহে আমরা দেখেছি যে সুজুদের পারপাসটা কি, কেন ফেরেশতারা মালায়েকারা আদমকে সেজদা করতে বলা হয়েছিল, কেন, কাজটা কি পারপাস ছিল। আদম তো বলে নাই, আল্লাহ বলছে তাকে সুজুদ করার জন্য, তারা করেছে, এবং শয়তান কেন করেনি। তাহলে এটা একটা পারপাস ছিল, সেই পারপাসটা আমরা দেখলাম, আমরা পেলাম আসলে আল্লাহ চাচ্ছিল যে এই যে মালায়েকারা যাতে এই মানবকে, এই আদমকে মেনে নেয়। কারণ আমাদেরকে অ্যাসিস্ট করছে এই পৃথিবীতে, অনেক জায়গায় কোরআনে পাওয়া গেছে মালায়েকারা আমাদেরকে অ্যাসিস্ট করছে, আমাদের সাহায্য করছে, আল্লাহর আদেশ পালন করে আল্লাহ তাদের মাধ্যমে অনেক সময় আমাদেরকে হেল্প পাঠাচ্ছে। যেমন বিভিন্ন যুদ্ধে, যেটা বিভিন্ন কোরআনে পাওয়া যায়, যে যুদ্ধ ফেরেশতারা আসছে, রাসূলুল্লাহকে হেল্প করেছে যুদ্ধের সময়, ওই সময় বিলিভারদেরকে। শয়তান যেহেতু আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, যেহেতু সে আদমকে অ্যাকসেপ্ট করে নাই, সে ডিনাই করেছে, বিকজ অফ হিজ অ্যারোগেন্স, সে আল্লাহকে ডিনাই করে সে কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য সে আমাদের শত্রু, আমাদের এনিমি। যেটা লাস্ট আমরা যে আয়াতে শেষ করেছি সেটা ছিল 18 নম্বরের 18 নম্বর চ্যাপ্টার, সূরা 18 50 নম্বর। আল্লাহ ক্লিয়ারলি আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে শয়তান হলো আমাদের ক্লিয়ার এনিমি। সেটা কারণ শয়তান আদমকে সুজুদ করে নাই। সুজুদ তো এমন না যে তার মাথার, শয়তানের তো মাথা আমরা জানি না, আল্লাহ কোনো শয়তানের কোনো বডির ডেসক্রিপশন বলে নাই, কোনো এঞ্জেলের কোনো বডির ডেসক্রিপশন আমাদেরকে বলে না যে আমাদের মতো তারও মাথা আছে, নাক আছে, মাটির উপর নাক দিয়ে মাথা দিয়ে তারা সেজদা করবে, ওটা নাই। কাজে যেহেতু বডি নেই, এবং আদম হলো একদম আমাদের মতো মানুষ, তো আমাদের বডি আছে, তাহলে যার বডি নেই সে কিভাবে এসে মাটির উপরে এসে তাকে করবে, সেজদা করবে? কাজে মিলছে না। ঘটনা যেটা হলো যে সে তাকে অ্যাকসেপ্ট করে নাই। কারণ আমরা আগে দেখেছি ফেরেশতারা আল্লাহর সাথে একটু আর্গুমেন্ট করেছিল যে কেন তুমি মানুষকে পাঠাবা, ওরা তো ব্লাড শেড করবে, মারামারি করবে, আমরা তো আসি। কিন্তু আল্লাহ যখন টেস্ট দিল যে না, কেন আমি মানব পাঠাচ্ছি, আই নো। এবং যখন আদম মেক দেম ফেল, তাদেরকে যখন ডিফিট দিল তার নলেজ দিয়ে, তখন তারা সবাই তাদেরকে মানবকে, এই আদমকে মেনে নিল, অ্যাকসেপ্ট করলো, সুজুদ করলো। তো সুজুদের যে মেইন পারপাসটা আমরা পেলাম কি, অ্যাকসেপ্ট আনকন্ডিশনালি, যে কোনো কি চিন্তা ভাবনা না করে যা বলা হচ্ছে তা অ্যাকসেপ্ট করে, তা মেনে নিয়ে তা করা। এটাই হলো সুজুদের আলটিমেট মিনিংটা সোফার আমরা পেয়েছি। আমরা এরপরে এখন কন্টিনিউ করব, দেখবো যে বিভিন্ন সময়ে যে সুজুদ আসছে, যেমন মুসার সময় যখন যে ইয়ারা ছিল, যে ম্যাজিশিয়ানরা, সেই একটা কম্পিটিশনের ক্ষেত্রে সেখানে কিভাবে তারা চেষ্টা করলো সেটা আমরা এখন দেখবো। আমরা এখান থেকে শুরু করবো। এখান থেকে আমি, আলমগীর ভাই, আপনি কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করেন, যদি মনে করেন আমরা গত সপ্তাহ বা এখন পর্যন্ত সুজুদের উপরে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন আপনি? না, কি অ্যাড করব? আচ্ছা, মানে মোটামুটি গোফরান ভাই, আপনি কি ধরতে পারছেন কথাগুলি? আপনি একটা আনমিউট করেন, আপনার সাথে কথা হয় না। জি জি, গত প্রোগ্রামে ছিলাম না, আমি পুরাটাই আজকে দেখেছি, আগেরটা আপনার ওই ভিডিওটা আজকে পুরাটাই দেখেছি, আমি লিংক করতে পারছি। ঠিক আছে, আগান। আচ্ছা, তাহলে আমরা শুরু করি 7 নম্বরের 120 দিয়ে। আমি খুলছি একটু। 7 নম্বর সূরার 120। তারও আগে একটু আগে যাই আমরা, আরো দুইটা আগে যাই। 100 দেখি, 100, ওই যে মুসার সাথে কম্পিটিশন হচ্ছিল তাদের, 115 থেকে যাই আমরা, 115 থেকে। জি আলমগীর, আপনি কি পড়বেন 115 থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। কালা আলকাউ ফালাম্মা আলকাউ সাহারাতু আয়ুনু নাস ওয়াস্তাহবুহুম
ওয়াজা বিসিহরু আজিম। আমি তো আসলে চোখেও কম দেখি, বুঝছেন নি, পড়তে পারি না। আচ্ছা আচ্ছা, আপনি বাংলা মিনিংটা বলে দেন, তাহলে আমি তারপর আমরা আলোচনা করব। সে বলিল, তোমরা নিক্ষেপ করো। যখন তাহারা নিক্ষেপ করিল, তখন লোকের চোখে জাদু করিল, তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা বড় এক রকমের জাদু দেখাইল। আচ্ছা আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড হলো যখন সবাই জানি আমরা, যখন মুসা যখন ফেরাউনকে যখন চ্যালেঞ্জ করেছিল, তো ফেরাউন তখন তাকে ইনভাইট করলো, আসো তুমি তাহলে তার কম্পিটিশনে আসো, দেখি আমার পাওয়ার অর ইউর গডস পাওয়ার ইজ হায়ার। তখন যখন ম্যাজিশিয়ান আনলো, ম্যাজিশিয়ানরা 115 বললো তাকে, মূসাকে বললো যে তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো। তখন 16তে এসে মূসা বললো যে হ্যাঁ তোমরা আগে দেখাও। যখন তারা দেখালো, তখন তার এত বড় ম্যাজিশিয়ান, এত বড় ম্যাজিক হলো যে উনি তো খুব অ্যাফ্রেড হয়ে গেল, একদম ভয় পেয়ে গেল। এই তো ঠিক না? এবার তাহলে 17তে যান। 17তে জি, আমি মূসার প্রতি আদেশ করিলাম, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা ইয়া তাহাদের অলৌকিক সৃষ্টিগুলোকে গ্রাস করিতে লাগিল। জি জি, তাহলে আমরা এটা সবাই ক্লিয়ার বুঝছি। আমরা তাহলে 18তে যাই, তাহলে 18 আমরা কন্টিনিউ করি, আমাদের ওই জায়গায় যাই। ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। আচ্ছা, তাহলে দেখেন এখানে এই আয়াতটা একটু দেখেন, এখানে কি হইলো, যখন 16 নম্বরে যখন তারা তাদের ম্যাজিকটা দেখাইলো, মূসা যখন প্রচন্ড ভয় পেয়ে গেল, ভয় পাওয়ার পর আল্লাহ তখন আল্লাহর অর্ডারটা পাঠালো যে তুমি তোমারটা ছাড়ো, তোমার কাছে যা আছে তুমি তা নিক্ষেপ করো। এখন নিক্ষেপ করার সাথে সাথে কি হলো, এটা যে একটা এই আয়াতে দেখেন, এটা যে সাপ হয়ে গেছে, এটা আয়াতে নাই। না, এই আয়াতে নাই, এই আয়াতে নাই। কেমন অন্য কোন আয়াতে পাইছেন যে সাপ হয়ে গেছে? এটা ইয়া আছে আর আপনি বাংলা লেখছে আর ইয়া সাপের মতো ছুটাছুটি করতে লাগলো। আরবিতে তো নাই। না, আরবিতে নাই। কারণ এটা আমরা ইহুদিদের তালমুদ হাদিস থেকে আমাদের এই আইডিয়াটা ঢুকে গেছে আমাদের ভিতরে, কাহিনী গল্পটা ঢুকে গেছে ইহুদিদের তালমুদ হাদিস থেকে। কিন্তু কোরআন কোন জায়গায় পাইছেন যেটা লাঠি মারছে, লাঠিতে সাপ হয়ে গেছে, এমন কিছু পাইছেন নাকি কোরআনে কোন জায়গায়? আলমগীর ভাই পেতে পারেন, এটা আলমগীর ভাই বেশি জানবেন এই ব্যাপারে, উনি বেশি 28 নম্বর সূরার 32 নম্বর আয়াত। আমরা 28 নম্বর 32টা দেখি একটু। দেখি এখানে তো সুন্দর কথা কইছেন। আপনি 107-এ দেখেন, এটা সারপেন্ট হলো যে বানুন। 107-এ আপনার সূরা এই আরাফেই 107-এ দেখেন, সূরা আরাফের হ্যাঁ যেটা পড়তে সেটা 107-এ দেখেন। আচ্ছা, স্বল্প লিখছে, দেখছি 31 নম্বর আয়াত। আচ্ছা, ইট ওয়াজ এভিডেন্ট সার্ভেন্ট, অজগরে পরিণত হলো। তার একটু আগে যাই 105-এ যাই, যেটা ছাড়ছিল আর কি। আচ্ছা আসেন, এখানে কি বলছে? 105-এ যান। oblige not to say Allah accept truth, I have come to you clear evidence, মুসা বলতেছে ওদেরকে, so send me the children of Israel। মুসা যখন তাকে বললো যে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি আমার চিলড্রেন অফ ইসরায়েলকে মুক্তি দাও, he said, তখন ফেরাউন কি বললো? ফেরাউন, if you come with a sign, যদি কোনো সাইন দেখাতে পারো, then bring it forth, if it should be true, তুমি যদি সত্যবাদী হও তাহলে কোনো কিছু দেখাও আমাকে। তখন 107-এ উনি বললো কি, so he cast his staff, উনি তখন উনার লাঠি থেকে উনি যেটা লাঠি কিন্তু বোঝাচ্ছেন নাই, কিন্তু লাঠি ওয়ার্ডটা নাই কিন্তু এখানে, হিজ স্টাফ বলছে, শব্দটা কিন্তু লাঠি না। এটা কি জন্য হ্যাঁ, আসাউ তো লাঠি না, আসাউ কি লাঠি? আসাউ শব্দ অর্থ কি? এই এখন দেখতেছি, লাঠি কিন্তু দেয়নি, তার স্টাফ, তার কাছে কি আছে ওটা বললো আর কি, তার সাথে যা আছে তা, কিন্তু এটাকে লাঠি, এটা লাঠি হতে পারে কারণ আপনার প্রথম যখন আল্লাহ তাকে পাঠাইছে তখন তো বললো তোমার হাতে এটা কি, তখন সে বলছে লাঠি, তো সেই স্টেপটা মেইন করতেছে এখানে। ওই একটা কি বাইর করুন তো, 20 নম্বর কতটা আছে? 20 নম্বর ওটা দরকার, ওটা মানে সূরা তো হয় মনে হয়, ওটা 20 নম্বর সূরা তাহাতে আছে, 28-31 পড়েন, 28-31 28-31 না? আচ্ছা, জন্য
28-31 দ্বারা আমি একটু খুলিনি একটু। কোরআন খুলিনি একটু, আমি কয়েকটা খুলছি তো খুলিনি একটু। 28-31 না? হ্যাঁ পড়ুন তো। 28-28। আচ্ছা। আসাকা, এখানে আসাকা স্টপ। Verily Lord 31 না? আচ্ছা 31। and do not kill your children in the apprehension of want. এটা 31 না, আমি বলতেছি এটা হলো কত? 28 না? 28 হবে। আচ্ছা 28 আচ্ছা একটা মিনিট। আপনি বাংলাটা পড়েন একটু। আমি জি বাংলাটা পড়েন। আরো বলা হইল, তুমি তোমার যষ্টি নিক্ষেপ করো। অতঃপর যখন সেই উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল, তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না। তাহাকে বলা হইল, হে মূসা, সম্মুখে আসো, ভয় করিও না, তুমি তো নিরাপদ। আচ্ছা এখানে তাহলে আমরা ওয়ার্ডটা দেখি একটু, যে ওয়ার্ডটা ওখানে পাইছি। মামুন ভাই আরেকটু বোঝার জন্য সেম কথাটাই 20-18 আছে। 20-18 ওটা ডিফারেন্ট ওয়েতে আছে, ডিফারেন্ট ওয়েতে। ওখানে আল্লাহর সাথে যে উনি দেখা সাক্ষাৎ ইয়েটা, ওখানে বলছে তোমার হাতে যে লাঠিটা আছে ওটা ফেলে দাও। হ্যাঁ ওয়ার্ডটা দেখি আমরা, ওয়ার্ডটা একটু দেখি তাহলে ওখানে 20-18 থেকে 20। 27-10 এটা কিন্তু লাঠি বলে না এখানে, দেখেন এটা সমান আসোয়াইয়া। আচ্ছা আমি আসোয়াইয়া শব্দটা একটু মিনিটে বাইর করার চেষ্টা করি এক্সাক্ট। ওই সমান কথা আসোয়াইয়া। দেখেন যে সে তাকে আল্লাহ তাকে জিজ্ঞেস করছে তুমি এটাতে কি করো, লাইক আই ব্রিং ডাউন লিভস ওয়া আস আহুসু। হ্যাঁ ডাউন করি, সে তো বলছে এটা দিয়ে লাঠি। ছাগলের জন্য গাছের পাতা পারে, তাহলে তো লাঠি। আচ্ছা তো তার মানে আমি বললাম ঠিক আছে, তার আসোয়াইয়া তাহলে লাঠি, তার হাতে যে লাঠি। হ্যাঁ 20-18 একবার ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা লাঠি। হ্যাঁ আচ্ছা দেখেন কি আসছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তো লাঠিটা যখন ছাড়লো উনি, তারপর আমরা কি পেলাম? সার্পেন্ট হয়ে গেল না? 107 এটা সার্পেন্ট হয়ে গেল। সার্পেন্ট একটু দেখি একটু। সার্পেন্ট হ্যাঁ আপনার ওই যে মানে সাপ হয়ে গেল যেটা 18 নম্বরে বলছে যে এই লাঠি দিয়ে ছাগলের জন্য গাছের পাতা পারে, আর 20 নম্বরে এসে বলছে এটা নিক্ষেপ করো, এরপরে সাপ হয়ে গেল। হ্যাঁ তাহলে তো মোটামুটি মিলতেছে। তাহলে আমরা আবার আগের জায়গায় যাই, তাহলে আমরা ওই সিজদার ওই জায়গায় যাই। কত 7-এর 120 যেখানে শুরু করছি আমরা 115 মানে ক্রস চেক করা হলো আর কি, ক্রস চেক করলাম, বাদ রাখলাম না, বুঝছেন? আচ্ছা না এখানে আপনি যেটা বলতেছেন এই আপনার 28-এর যে 31 ওখানে কিন্তু যে জান্নু আছে, জান্নু যেটা আছে এখানে সাপও বোঝাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় জান্নুতে কিন্তু সাপের সাথে জিনকেও বোঝাচ্ছে। হ্যাঁ ওয়ার্ড বাই ওয়ার্ড করলে জিনও আসতেছে। আবার কিছু জায়গাতে আছে আপনার জিন্নাত আছে, তারপরে এরকম আছে আর কি। না লিখন ভাই 20-18 বললে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা লাঠি, কারণ ছাগলের জন্য গাছের পাতা পারছে। 20-18টা পড়েন তাহলে। ছাগলের জন্য পাতা পারে, হ্যাঁ, আর অন্য কাজে লাগে। হ্যাঁ ওখানে মনে করেন আপনি অন্য কিছু মিলানো যাবে না 20-18 পড়লে। ঠিক আছে, যেহেতু আমরা মোটামুটি ওইটাই পাচ্ছি যেটা, তো আমরা ওটাই থাকি তাইলে। আচ্ছা এখন আসেন আপনি লিখন ভাই যেটা বলতে চাচ্ছিল এখানে, আমি মিনিংটা একটু দেখি একটা। 28-31 28-31 আচ্ছা হ্যাঁ 28-31 যেটা বলছে কি, throw down his staff, but when he saw it withing as a snake, like সাপের মতন ইয়ে খাচ্ছে, he turned in flight and did not return. হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে যেটা সাপের কথা, যেটা এখানে শব্দটা আসছে এখানে, সাপের মতো যেটা
লিখুন ভাই, আপনি এটা তো মিন করতেছেন 28 হ্যাঁ, এখানে কিন্তু ওয়ার্ডের মাঝখানে, ওয়ার্ড মিনিং এর মাঝখানে যখন আমি দেখলাম ওইটার মাঝখানে অনেক জায়গাতে আছে, এই যে এখানে তো আছে জান্নুন, জান্নুন, তো ওখানে অনেক জিন। খুব সুন্দর, খুব সুন্দর একটা কথা বলছেন এখানে, জান্নুন কিভাবে সাপ হয়। কি বলেন মাতব ভাই, উনি ঠিক মতো বলছে এটা। আপনার মাহমুদ ভাই ঠিক আছে, তাইলে আমরা ওই যে কি বলে 20-এর ওখানে সাপের অর্থটা কি করছে ওটা আরবিটা একটু দেখি। হ্যাঁ 20-18, আমি 18তে আসছি, লিখুন পয়েন্ট আউট করছেন, রাইট একদম। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। এখানে সাপের কোনো শব্দ নাই, এখানে যেটা বলছে এখানে বলছে কি করে, সে বললো আমি এটা দিয়ে জান্নাত। আরেক জায়গায় আছে, আপনি দেখেন তো 676, দেখেন তো 676, এই যে জান্নাত যেটা আমাদেরকে যেটা সাপ বলা হচ্ছে, অথবা এখানে কোথাও আমি পাচ্ছি জিন, কিন্তু এখানে কিন্তু আবার আচ্ছন্ন হওয়া আছে। 20-এর লেখছে জাইয়াতুন, 20-এর লেখছে জাইয়াতুন সাপ। হ্যাঁ না, যেটা বলছেন লিখুন ভাই, জান্না ইয়েস ইজ কভার করা, মানে আবৃত করা, মানে আপনাকে আচ্ছন্ন করা। রাইট, ইউ আর রাইট, আচ্ছন্ন করে ফেলা। মাতাব ভাই আপনি কোনটা বলছেন এখন? ওই যে 20-এর 20 যেটা ওখানে শব্দটা হলো জাইয়াতুন। আচ্ছা 20-এর 20টা আমরা দেখি একটু। অন্ধকার জগৎ তাকে আচ্ছন্ন করে দাও। মানে সাপ পেলো কোথায়, সাপটা পেলো কোথায় দেখতেছি আর কি। এখানে এসেন ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন জান্নাতুন তাসআ। তাহলে এই যে এখানে সাপ বলতেছে সাপ বলতেছে হাইয়াতুন, আবার ওইখানে জান্নুন সাপ বলতেছে। দেখেন কর্মটা দেখছেন, 28-31-এ জান্নুনকে সাপ বলতেছে, আর এখানে সূরা তোহা যেটা 20-এর 20-এ এখানে হাইয়াতুন তাকে বলতেছে সাপ। হাইয়াতুন, হ্যাঁ হাইয়াতুন সাপ বলতেছে। আচ্ছা, হাইয়াতুনের অন্য কোনো অর্থ হয় কিনা তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কারণ হাইয়াতুন, একটা মিনিট, 20-এর 20 আমি একটু দেখতেছি আরেকটা জায়গায়, দেখেন তো। স্নেক কিন্তু আমি গুগল থেকে পাচ্ছি সাবুন হচ্ছে আপনার সাপ, গুগল থেকে পাচ্ছি। হ্যাঁ রাইট। আপনি এখানে সাপের কথা ক্লিয়ার না, যতগুলো আয়াত আছে, সোজা কথা সিম্পল। সাপ শব্দটা লাঠি ঠিক আছে, লাঠি ঠিক আছে, লাঠি যে হাতে তার স্টাফ ছিল এটা দিয়ে উনি ছাড়তে বলছে, ছাড়ছে এটা, কিন্তু এই লাঠি যে সাপ হয়ে গেছে এই সাপের ওয়ার্ডটা পাওয়া যাচ্ছে না। গুগল থেকে পাচ্ছে স্নেক মানে হচ্ছে শাবুন, শিন। হ্যাঁ, আর হাইয়াতুন হইছে কি তার লাঠিরে ছাড়ছে, জীবন্ত কিছু একটা হয়ে গেছে। আচ্ছা মামুন ভাই, হাইয়াতুন তো হায়াত থেকে হাইয়াতুন, মানে এটা তো লাইফ থেকে লাইফ রাইট। আমরা বলি না হায়াত মউত, মানে হায়াত মানে লাঠিটা জীবন পেয়েছে, লাঠিটা যখন সে ফেললো লাঠিটা জীবন পেয়েছে। এখন জীবন পাইছে, সাপ হয়ে গেছে, ওটা পাইলো কোথায়? রাইট, হাইয়াতুন না, তারা বলতেছে তাসআ এখানে শব্দটা আছে, যেটা তাসআ জীবন পাইছে, জীবন পাওয়ার পর তাসআ দেখেন একটু। মানে জীবন পাইছে, জীবন পাইয়া এটা সাপের মতো হতে পারে, সাপের মতো। মামুন ভাই তাসা শব্দটা কয়েকটা আয়াতে পাইছি আমি, তো সেখানে বলতেছে যে একটা জায়গা আছে স্ট্রাইপস, একটা জায়গা আছে ছুটাছুটি করা, মানে স্ট্রাগল করা, ছুটাছুটি করা, এই টাইপের অর্থই আসে। কিন্তু কোন জায়গায় সাপের কোনো শব্দ নাই, সাপ শব্দটা নাই। না, ওই যে আপনি মনে করেন সাপ শব্দ নাই, কিন্তু আপনার এটা বোঝা যাচ্ছে লাঠিটা ফেলে দেওয়ার কারণে এটা জীবন্ত হয়ে গেছে, তারা একটা ম্যাজিক দেখাইছে। আল্লাহ বলছে তোমার হাতে যেটা, তোমার কাছে যেটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিছি উনি, ছেড়ে দেওয়ার পরে এটা জীবন্ত হয়ে গেছে। এখন এটা আরো ক্লিয়ার হবে মামুন ভাই, এটা আরো ক্লিয়ার হবে যখন ওই আয়াতটা যদি আমরা খুঁজে বের করতে পারি, যেখানে বলা হয়েছে জাদুকররা ছেড়ে দিছে, জাদুকরদের ইয়াগুলা
মুসার লাঠির ইয়াটা খেয়ে ফেলছে। এটাতে আমি আসি 100 তে আসেন আপনি 7-এর 118 তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 7-এর আমি 117 তে আছি এখন 17 তে। ওটা বললে ক্লিয়ার হবে। আচ্ছা এখন 7-এর 118 দেখেন 7-এর 118 যখন মুসা তার হাতের যে লাঠি ছিল ছেড়ে দিছে তখন কি হয়েছে? হ্যাঁ রাইট। ইট সোয়ালোজ আপ 117 দেখেন 117 7-এর 117 ইট সোয়ালোজ আপ বলছে স্ট্রেট অ্যাওয়ে অল দ্য ফলসহুড। সাপ বলে নাই দেখেন আসল আলটিমেট কথা এটা। মুসা যে লাঠিটা ছাড়লো ছাড়ার পরে এটা সবগুলোকে ধ্বংস করে ফেলছে। তারা তো ছাড়ছে তারা ফলসহুড শব্দটা কি আছে? এখন আমরা ইতে যাই ওয়াহাইনা ইলা মুসা আন আলকি থ্রো করলো আসওয়াকা তার হাতে যেটা ছিল ছেড়ে দিল এটা। তাহলে কি হয়েছে? ফাইদা সাডেনলি হিয়া তাল ফাকু এটা সে গ্রাস করে ফেলছে কাকে? মা ইয়াফিকুন যত কিছু ফলসিফাইং তারা করেছে সবকিছুকে ধ্বংস করে দিল। এটা বাংলা সুন্দর লাগছে মামুন ভাই যে তারা কৃত্রিমভাবে যা সৃষ্টি করলো। হ্যাঁ 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 তাহলে কোথাও নাই এই এক বড় সাপ হইছে বড় সাপ হইয়া ছোট সাপ সবগুলো গিলি ফেলছে এটা তো নাই। না ওটা মিলে না। ওটা মিলে না। হ্যাঁ বরঞ্চ এটা আরো চমৎকার হয় ওই যে আমরা যে অর্থটা বের হচ্ছে যে মুসার হাতে যে লাঠিটা ছিল ওটা ফেলে দেওয়ার পর এটা জীবন্ত হয়ে গেছে এবং ওই ফেরাউন যে জাদুকরদেরকে আনলো তারা যাই বানাইছে ওই ফলস এগুলাকে এটা গ্রাস করে ফেলছে। মানে এটাকে যদি আমরা অন্য আয়াত থেকে মিলাই সূরা আম্বিয়াতে আছে 21-এ ওখানে বলছে সত্য দিয়ে আল্লাহ মিথ্যার উপরে আঘাত করে এবং সত্য মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনি যদি ওই আয়াতের সাথে কানেক্ট করেন তাহলে একদম পুরোপুরি সুন্দর মিলে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। যখন এখন দেখেন যখনই মুসাটা ছাড়লো এটা তো আল্লাহর তরফ থেকে আসছে এটা তো জাদু না। দিস ইজ নট জাদু। মুসাটা যখন ছাড়ছে আর ওদেরটা ছিল কি মানুষকে বিভ্রান্ত করছে। যখনই মুসার সত্যটা চলে আসছে ওদের বিভ্রান্তটাকে গ্রাস করে ফেলছে ধ্বংস করে ফেলছে। মামুন ভাই এটা আরো সুন্দর মিলবে মানে আরো সুন্দর মিলবে আপনার যে কথাটা এখন বলছেন আলহামদুলিল্লাহ যেটা জাদু না এটা যে আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী হয়েছে সেটা কিভাবে মিলবে? সালাম আলাইহিস সুলাইমানের সময় যখন সবাইকে বলা হয়েছিল চেয়ারটা এনে দিতে সিংহাসনটা পরে কেউ কিন্তু এটা করতে পারেনি। একজন কিতাবী লোক যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে কিন্তু এনে দিচ্ছে। তার মানে তার কিতাবের নলেজ অনুযায়ী সে এটা তার মানে ওই যে আল্লাহর ইনস্ট্রাকশন। হ্যাঁ হ্যাঁ মানে নলেজ এবং আল্লাহর ইনস্ট্রাকশন দিচ্ছে রাইট রাইট কিতাবের নলেজটা। তাহলে আমরা এখন তাহলে 18-তে যাই। 18-তে দেখেন 18-তে আর মিলবে। তারও কি বললো 18টা একটু পড়েন আলমগীর ভাই 18টা 7-এর 18 7-এর 118 একটা মিনিট মিলন ভাই আমাকে মেসেজ পাঠাইছে মিলন ভাই বারডেম হসপিটালে আছে। নাও আই এম এট বারডেম হসপিটাল মেবি হি ইজ সিক দ্যাটস হোয়াই হতে পারে। ঠিক আছে আল্লাহ তাকে সুস্থ করুন। আল্লাহ আল্লাহকে করুন। জি জি আচ্ছা আলমগীর ভাই 7 নম্বর সূরার 118টা একটু পড়ে দেখুন। বলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিয়াছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। তাহলে এখানে কোথাও সাপ পাইছেন যে ওদের সাপ সব ধ্বংস করে দিল বড় সাপ দিয়ে ছোট সাপ খেয়ে ফেললো? তাহলে এই ওই স্টোরিটা আমরা পেলাম কোথায়? কোশ্চেনটা হলো ওই স্টোরিটা পেলাম কোথায় আমরা? যে একটা মুসা লাঠি ছাড়ছে এটা বিশাল একটা অজগর হয়ে গেছে। অজগর হইয়া ওদের অসংখ্য সাপকে খেয়ে ফেলছে। গল্পটা তো এটা না। ওরা ওখানে কথাটা আছে হাবল ওরা রশি নিক্ষেপ করছে ছুটাছুটি করতে লাগলো। মানে রশিটা মানে বা রশি অথবা তার হাতে লাঠি যেটাই ধরেন ওটা জীবন্ত হয়ে গেছে। জীবন্ত হয়ে ওটা নাড়াচাড়া করা শুরু করছে। ওটা যে কোনো একটা দেখাচ্ছিল। আচ্ছা যখনই এই জিনিসটা রিয়েল এটা মুসার হাতে যেটা ছিল এটা ছিল রিয়েল আর ওই ম্যাজিশিয়ানে যা দেখাচ্ছিল তা ছিল আনরিয়েল ফেক ফেক। যখনই সত্যটা চলে আসছে তখন ফেক গুলি তো বন্ধ হয়ে গেছে আর সব বন্ধ আর কোনো ইয়ে নেই তাদের ওই নেই। মানে এটা আলটিমেট মেসেজ হলো যে সত্যের পাওয়ারটার কাছে সকল মিথ্যা যত পাওয়ারফুল হোক না কেন এটা নিমিষেই ইয়ে হয়ে যায় ধ্বংস হয়ে যায়। এখন আসেন 18 কি বলছে ফাওয়া ওয়াক্তা আল হক শব্দ দেখেন হক হক বলছে। এই হক সত্য যখন আসবে ও বাতল হ্যাঁ ও বাতল ও বাতলা ও বাতলা মিথ্যা মিথ্যা যেটা সেটা ইয়ে বাতল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ মা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো মুসা যেটা দেখাইছে তার হাতে লাঠি দিয়া বাই এটা আল্লাহর অর্ডারে দেখাইছে সে যে ক্রিয়েটর করছে উনি এটা করাইছে। আচ্ছা
আচ্ছা সাউন্ড কাছে বাহার ভাই আপনার একটু এটা একটু বাহার ভাই একটু মিউট করেন আপনি একটু। জি আচ্ছা আচ্ছা এখন আসেন তাহলে আমরা তাহলে এটুকু বুঝতে পারলাম মুসার হাতে যেটা ছিল আল্লাহ অর্ডার করে তুমি এটা ছেড়ে দাও, ভয় পাও বলো। আমি কি করছি দেখো, এটা যখন এটা নাড়াচাড়া করলো লাইফ পেয়ে গেল, কারণ আল্লাহ তো লাইফ দিতে পারে তাই না, কোন ফায়া কোন করতে পারে। যখন এটা আসলো সাথে সাথে ওদের যত মিথ্যা ফেক যা দেখাচ্ছিল এগুলি নিষ্প্রভ হয়ে গেছে, মানে গ্রাস হয়ে গেছে, নিভে গেছে ওদিকে, ওগুলো নাই, সত্যের কাছে মিথ্যা মিলে গেছে, কি বলে এটাকে বিলীন হয়ে গেছে আর কি। তাহলে আমরা 18টা পেলাম, এবার 19-এ যাই আমরা। এবার আলমগীর পড়েন আমরা 19টা 119টা 119। সেখানে তাহারা পরাভূত হইল, লাঞ্ছিত হইল। হ্যাঁ সেখানে তারা পরাভূত হইল, লাঞ্ছিত হইল। লাঞ্ছিত হইল কেন? কারণ মুসা যখন সত্যটা এনে দিছে সাথে সাথে তাদের যে এতদিনের কারিগরি যা সব শেষ, সব ঝাড়ি ঝুড়ি শেষ, তাদের মিথ্যা শেষ। আচ্ছা এবার আসেন তাহলে 20 নম্বরে যেটাতে আসলে আমি আসতে চাচ্ছি। এখন আসেন, এখন আপনি ইমাজিন করেন তারা সবাই মুখোমুখি, দুই পার্টি মুখোমুখি, মুসা দাঁড়ানো ওরাও দাঁড়ানো, তারা তাদেরটা দেখাচ্ছে, মুসাটা দেখাচ্ছে। যখন তারা ডিফিট হয়ে গেল কম্পিটিশনে তখন 120-এ আসেন তারা কি করলো দেখেন। হ্যাঁ এই যে জায়গা আমি আসতে চাচ্ছি আর কি, আসেন 120টা পড়েন। উলকিয়া সাহারাতু সাজিদিন, এবং জাদুকররা সিজদায় অবনত হইল। আচ্ছা এবার আসেন এই শব্দটা আসেন, শব্দটা হলো সাজিদিন। কেমন সাজিদিন শব্দটা কি কত নম্বর? 120। আমি একটু খুলিনি, এটা গ্রামারে একটু দেখি, এটা দেখুন তাদের মিলছে না, তারা যা লিখছে আপনার এখানে। 120 আসেন আপনার 120। একটা মিনিট এই সাজিদিন শব্দটা বের করতেছি। সাজিদিন শব্দটা হলো এটা একটা নাউন, অ্যাকুজিটিভ ম্যাসকুলিন প্লুরাল অ্যাক্টিভ পার্টিকল। এটা দিস ইজ নট এ ভার্ব, এটা ভার্ব না। আচ্ছা তাই যদি হয় তাহলে আপনি এবার আসেন ওয়ালকিয়া সাহারত, তাহলে সাহারত শব্দ অর্থ বাইর করে। 120-এর তো সাহারাত শব্দ অর্থ কি তাহলে? সব ম্যাজিশিয়ান বা ওই টাইপেরই মিন করতেছে, সবগুলো অর্থ মিন করতেছে। ম্যাজিক, ম্যাজিশিয়ান, উইচ। হ্যাঁ তো আছে ডিলিউটেড। এটা 7 টাইমস আছে, আর একটা পাইছি কিন্তু সব জায়গায় ম্যাজিশিয়ান কি হলো? সাজিদিন হয়ে গেল কিন্তু সাজিদিন করে নাই, বিকজ দিস ইজ নট ভার্ব। তার আগে শব্দটা আসেন একটু, তার আগেরটা কি বললো? ওয়ালক শব্দটা দেখেন একটু। এখানে সাজিদিন তো নাউন না, নাউন অ্যাবসলিউট নাউন। প্রবলেম হচ্ছে এখানে সেজদায় অবতীর্ণ পড়ে গেল তারা, যে বলতেছে এটা তো নাউন, এটা না, ওটা তো হয় না। এটা নাউন হিসাবে তারা মানে সাবমিট কি বলে, সাবমিটার হইলো আর কি, সমর্পণকারী হইলো। তারা ধাবিত হয়ে গেল, কর্তৃক পিছে ধাবিত হইলো ইন সাবমিশন। যে মুসা যখন সামনাসামনি ছিল, এখন আমরা জানি না কতজন ম্যাজিশিয়ান ছিল, তা আমরা জানি অসংখ্য ছিল, এতটুকু আমরা জানি অনেক ম্যাজিশিয়ান ছিল সেখানে, তারা অনেকগুলা। সবগুলো কি মুসার পায়ের উপর ঝাঁপ দিয়ে পড়লো সেজদায়? না। তাহলে তারা সম্মত হলো, ওই যে কাস্টিং, এখানে কাস্টিং, তারা রাজি হলো, তারা সাবমিসিভ, দে বিকেম সাবমিসিভ। যখন তারা পরাজিত হলো, দেখেন এটা 19 নম্বরে দেখেন কি বললো, যখন তারা পরাজিত হয়ে গেল তারা মানে আশ্চর্য হয়ে গেল, কি ঘটলো এটা, ওভারকাম এন্ড দে রিটার্ন আটারলি বিলিটল। তারা এত ছোট হয়ে গেল তারা নিজের কাছে, যে এতদিন কি করলাম, আর আজকে কি সত্যটা মুসা দেখাইলো। তখনই তারা কি করলো, তারা এমন ভাবে নিজের পড়ে গেল সাবমিসিভ হয়ে। যে সাবমিসিভটা কি বলবেন আপনি ইয়ে থেকে বাংলা কি বলবেন? সাবমিসিভ সমর্পণকারী। এমন ভাবে সমর্পিত হলো তারা, সমর্পিত। হ্যাঁ সেখানে কোনোভাবেই এই তারা মাথা নাক দিয়া মুসার পায়ের উপরে সেজদা করে নাই। কেন সেজদা? না, আমি আমার ভাই ধরে নিলাম যুক্তির খাতিরে, যদি তারা মনে করেন মাটিতে লুটে পড়ল, এটা তো মেক সেন্স করে না। মাটিতে লুটে পড়লে কি যায় আসে, মানে কি কোনো মিনিং তো আসে না।
এবং মাটিতে কেন লুটে পড়বে, ওখানে বসে কি করলো তারা, সেজদা কি পড়লো, সুবহান রাব্বিল আলা পড়লো, কার সামনে? মুসা তো তার সামনে দাঁড়ানো, তাহলে কি মুসার সামনে ঝাঁপ দিয়ে সেজদা পড়লো? এবং এটা অর্থটা আরো ক্লিয়ার হয়ে যায় পরের আয়াত। হ্যাঁ আসতেছি না, আগে এখানে থাকেন একটা। প্রথম মুসা এবং এই যে ম্যাজিশিয়ানের মুখোমুখি, এটা তো আমরা তো দেখতেছি এটা, ঠিক না? এখন মুসার কাছে যখন পরাজিত হলো তাদের, মুসার ইয়ের কাছে, যে যে আল্লাহ যা দেখাইছে তাদেরকে, তখন তারা কি ধম করে পড়ে গেছে মাটির উপরে? মুসাকে সেজদা করতেছে না? আমরা মাউন্ট ভাই আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই, এটা আমাদের লিখন ভাই ভালো বলতে পারবে, তারপর আমরা মোটামুটি সবাই কমন এটা জানি। সেটা হলো যে পৃথিবীতে যত ডিবেট, বাহাস, ফাইট যত কিছু হয়, যারা হেরে যায় তারা কি করে, যে আমরা সারেন্ডার করলাম, মেনে নিলাম তোমারটা, হাত উঠে দিলে ভাই সারেন্ডার, ভাই সারেন্ডার। কেউ কি হেরে গেলে পায়ের সামনে উঠে পড়ে, এটা কোন এক্সাম্পল এরকম? আমি একটা প্রশ্ন করি, সেটা হলো যে মানে যেটা মাতা বয়ান বললো, বাট বাস্তবে কিন্তু আমরা দেখি না, যখনই কোনো ডিবেট হয় আজ পর্যন্ত দেখি না যে কেউ সাবমিট করে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, একটা এক্সাম্পল দিই। এখন সবাই বলতো 31 সালে যখন পাকিস্তানি সৈন্যরা এসে যখন অস্ত্র সমর্পণ করলো, তখন তারা সারেন্ডার করছে ফরমালি? তারা কি করলো? হাত উঠে অস্ত্র ছেড়ে দিল, ভাই আমরা সারেন্ডার, উই আর সারেন্ডার, কমপ্লিট সমর্পণ করে দিলাম তোমাদের কাছে, উই আর ডিফিটেড। ওইখানে আপনার জীবনের ভয় ছিল। এমনিতে যখন আপনি তাহলে আফজাল ভাইকে একটা এক্সাম্পল দে, আফজাল ভাইকে একটু যুদ্ধের আমাদের কোরআনের একটা এক্সাম্পল দে। এটা আগেও বলছি, আমরা একটু ছোট করে বলি। সেটা হলো যে আমাদের যে আলমগীর ভাই ভালো করে চিনে, আমাদের যে ওস্তাদ ছিল একসময়, মোস্তফা ওয়াহিদুজ্জামান, ওনার সাথে 1-1.5 ঘন্টা ডিবেট হওয়ার পর এক পর্যায়ে উনি হাতটা উপরে উঠায়া উনি বলছে যে আমি সারেন্ডার করলাম তোমাদের যুক্তির কাছে। আমরা বলি বুঝছেন, কোনো কারণ নাম বলা বলি এটা। আচ্ছা হ্যাঁ, তো মানে যে কোনো ওই যে উনি সারেন্ডার করলো, সারেন্ডার বলতে কি মানে মেনে নিল। কারণ আলটিমেটলি মানুষ ইচ্ছা অনিচ্ছা হোক এটাই করে, কিন্তু কেউ কিন্তু সেজদা পড়ে আমরা দেখি না। আচ্ছা উনি সেজদা করে নাই আপনাকে? হ্যাঁ করছে, সেজদা করে নাই, সেজদা করছে তো, উনি সারেন্ডার করে সেজদা করছে। এখন সেজদা করছে না, সেজদা করছে, এখন না সেজদা করছে, হাত উপরে উঠে সেজদা করছে, মাথা নিচে নামায় না। উনি না আফজল ভাই, আপনি যেভাবে বলছেন 1971 সালে যখন তারা সারেন্ডার করছে, তখন তাদেরকে গুলি মারতে আসে নাই, সরওয়ার্দী মাঠে তারা লাইন ধরে দাঁড়াইছে। তারা কেমন লাইন ধরে কাজটা কি করলো, তাদের অস্ত্রটাকে তারা নিচে দিয়ে দিল, সমর্পণ করলো, যে আমরা ভাই সারেন্ডার, তোমাদের সাথে পারিনি, উই আর ডিফিটেড। কেমন এখানে মুসা এবং ওয়েস্টার্ন মুখোমুখি ছিল, তারাও দেখলো মুসার কাছে তারা ডিফিটেড হয়ে গেছে, তারা একদম ছোট হয়ে গেল। ছোট হওয়ার সাথে সাথে তাকে মাটিতে লুটে পড়বো, তারা মাটিতে লুটে আমি ওটা বলিনি, আমি বলছি মানুষের হিউম্যান ক্যারেক্টারটা যেমন। আপনি দেখেন যে লোকটা আপনার এই কোরআন বিক্রি করে খায়, যে লোক কোরআন বিক্রি, আপনি তার সাথে ডিবেটে বসেন, আপনি তার জীবন বুঝতে পারবেন না। বললাম যে এখানে তার সাথে সাবমিট করলো, মানে তারা কি অলরেডি কি তারা পায়াত ছিল, তার জন্য তারা যখন সত্যটা তাদের সামনে আসে সাথে সাবমিট করে ফেললাম। তারা তো উন্নত জাতের লোক দেখতেছি, আমি সেটা বলতেছি। তারা সব জ্ঞানী লোক, আপনি দেখবেন। কারণ ফেরাউনের দেশের যত বিখ্যাত লোকদেরকে নিয়ে আসছে, কারণ মুসার সাথে তার কম্পিটিশন। কেমন তো বিখ্যাত লোকের ডেফিনেটলি জ্ঞানী, ম্যাজিশিয়ান বলেন যাই বলে, তারা অনেক কেরামতি জানে, তারা এটুকু তো আমরা ক্লিয়ার, কেরামতি তারা জানতো। তাহলে তারা যখন দেখলো তাদের কেরামতিটা মুসার শক্তির কাছে ফেল, তখন তারা ছোট হয়ে গেল। এই 19 নম্বর বলতে তারা ছোট হয়ে গেল নিজের কাছে। তারপরে কি সে মুসার পায়ের উপর লুটে পড়বে যে আমাদেরকে মাফ করেন ভাই, মাফ করেন আমাদের ভাই, আমি সিজদা করলাম আপনাদের, না বললে ভাই সারেন্ডার, ভাই আপনি যে সত্য দেখাইছো তোমরা, এই সত্যের কাছে আমরা সব মিথ্যা, উই আর সারেন্ডার, উই আর সাবমিসিভ। যেটা বলার চেষ্টা করছে যে হ্যাঁ, আর্গুমেন্টের এক পর্যায়ে যারা মানে মেনে নেয় না, তাদের কথা তো ডিফারেন্ট, তারা তো মানে পিঠ দেখা চলে যায়, তাদের কথাতে আলোচনা আসবে না। মানে যারা মেনে নেয় তাদের কথা এখানে বলা হচ্ছে, মানে সাজেদিন অর্থ তো এখানে মেনে নেওয়া, অথবা আমরা সেজদা যেটাই বলি। কিন্তু আফজাল ভাই যে প্রসঙ্গটা আসছে, আফজাল ভাই বলতে চেষ্টা করছে তর্ক বিতর্কের এক পর্যায়ে এক গ্রুপ কিন্তু অনেক সময় পিঠ দেখা, তাদের কথাতে আলোচনা আসবে না। কারণ হলো কি একই জাদু আপনার কিন্তু মুসাও ফেরাউনও দেখতেছে, বাট সে কিন্তু সাজদা করতেছে না, সে করতেছে না, সে তো হবে কাফারা করছে, সেটা সাজেদিন আসতেছি, ফেরাউনের কথা আসতেছি, আমরা পরে পাবো। এখন না, আমার কথা হলো আপনারা কোনো রিজনেবল মাইন্ডে কেউ চিন্তা করতে পারেন এরা শত বা যে কটা 50 জন ধরে নিলাম, বা 20 জন, যাই ধরেন একটা নাম্বার, এরা কি মুসার পায়ের উপরে সেজদা করছে মাটির উপরে ইয়ে দিয়ে? মিলে কোনোভাবে প্রশ্নই উঠে না। নাম্বার ওয়ান, এই ওয়ার্ডটা হলো নাউন, দে ফেল, তারা পড়ে গেছে ইন সাবমিশন, সমর্পিত হয়ে গেছে, তারা সমর্পিত হয়ে গেছে।
তারা নিজের কাছে এত ছোট হয়ে গেছে, তাদের ফলস হয়ে গেছে, তাদের সবকিছু সত্যটাকে তার চোখের সামনে দেখলো, তারা দেখেই সাথে সাথে তারা সমর্পিত হয়ে গেছে, দেখেই তারা মাটিতে লুটে পড়লো মুসার পায়ের উপরে। এটা তো মিলে না, এখানে তো আল্লাহ নাই। আর এটা তো বলা হয় যে সবাই সমর্পিত সাজদা করছে, ফেরাউন শুধু বলছে শুধু জাদুঘররা, সবার কথা তো বলেনি। জাদুঘরের কথা বলছে, জাদুঘরের কথা না। এবার আমরা যে এখন আজকে যে তোমরা অনেকগুলো পর্ব পার হয়ে এখানে আসছি, যখনই এখানে আমরা যখন সেজদা দেখি আমরা কিন্তু বুঝি সাবমিট করা, আমরা কিন্তু ওই সেজদা বুঝি না। তো আমাদের এটা বোঝার আমরা তো সবগুলো আয়াত ভিডিওটা দেখবে অডিয়েন্সের জন্য আর কি সবগুলো। তো এবার আমরা 121 সাথের 121 যাই। আলমগীর ভাই 121 পড়েন সাথের। তাহারা বলল আমরা ঈমান আনলাম জগৎসমূহ প্রতিপালকের প্রতি। তার মানে কি দাঁড়ালো? তারা সাবমিসিভ হয়ে গেল, নিজে ছোট হইলো, ছোট হয়ে বললো কি কলু, তারা বললো কি আমান্না, আমরা বিশ্বাস করলাম বিরব্বিল আলামিন, এই সমগ্র পৃথিবী বা সমগ্র জাগতিক যে রব, তার প্রতি বিশ্বাস আনলাম আমরা। এটার সাথে মাটিতে মাথা দিয়া নাক দিয়া সেজদার কোনো সম্পর্ক আছে? পরিষ্কার হয়ে গেছে সেজদা অর্থ কি, মানে 121 ক্লিয়ার, এখানে একবার ক্লিয়ার। এবার 22 নম্বর পড়েন, 22 নম্বর 21 এর সাথে 22 পড়ে ফেলেন। 22 রব্বি মুসা ও হারুন, যে মুসা ও হারুনের প্রতিপালক, যে রবের কথা মুসা এবং হারুন বলতেছে, সেই রবের প্রতি আমরা বিশ্বাস আনিলাম। উই অ্যাকসেপ্ট, উই সাজা, এটা হলো তাদের সুজুদ করছে, অ্যাকসেপ্ট করছে আনকন্ডিশনালি। দেখেন তারা কোনো কন্ডিশন দেয় নাই, কোন কন্ডিশন দেয় না। এবার যান 123-এ। আচ্ছা, তাহলে কি এখানে আমরা ধরতে পারি যে এই যে যারা জাদু দেখাইতে আসছে তারা আগে থেকে মুসা এবং হারুনের রবের ব্যাপারে তারা জানতো বা কিছুটা তারা শুনতে পারছে, এটা কি আমরা ধরতে পারি? তো তারা এখানে কেন আসছে কম্পিটিশনে? এবং দেখেন তারা কম্পিটিশন আসছে কারণ কি? কারণ কি তাদেরকে স্পেশাল লোকদেরকে পিক করে আনছে। কে আনছে? ফেরাউন। ফেরাউন একটা রাজকীয় সম্রাট, সে পিক করে আনছে বিখ্যাত বিখ্যাত লোকদের, যে ডিফিট করতে হবে এই মুসাকে, কারণ মুসা আমার একজন থ্রেট, তাকে তুমি ডিফিট করতে হবে তোমাদের কেরামতি দিয়ে। তারাকে ব্রিফ করছে না তাদেরকে কি করবে। এটা স্বাভাবিক। এটা আপনি যদি কাউকে আনেন যে একটা কিছু দেখানোর জন্য, আগে বলে দিবেন ব্যাকগ্রাউন্ড স্টোরি, ঘটনা কেন আনছেন তাদেরকে। এবং মুসা যেহেতু ফেরাউনের কাছে গেছে সত্যের বাণী নিয়ে, তার আগে কি মানুষের কাছে কিছু ছড়ায় নাই মুসা? সরাসরি সম্রাটের কাছে চলে গেল। মানুষ কি জানতো না? তখনকার মানুষ বনি ইসরায়েলি কি জানতো না যে মুসা আসছে তাদেরকে রেস্কিউ করার জন্য? হ্যাঁ, আমি সেটা প্রশ্ন, যেহেতু এটা ব্যাপারগুলো বলে নাই, বাট আমরা কি এটা প্রিয়াজুম করতে পারি, মানে এটার মধ্যে কোনো সমস্যা হবে না তো? না, সমস্যা নেই। কারণে কারণ বনি ইসরায়েলিকে বলছে তোমরা ঘরে প্রত্যেকটা ঘরকে কিবলা বানাও, তোমাদের ঘরগুলিকে কিবলা বানাও, সেন্টার বানাও, কারণ সেখানে আল্লাহর ঘরে ঘরে আল্লাহর কিতাব দিয়ে কথা হবে। যতক্ষণ আল্লাহর কিতাব দিয়ে কথা হলে তারা আল্লাহর মেসেজটা পাবে, তাহলে তারা ইউনাইটেড হতে পারবে, যাতে তারা রেস্কিউ পেতে পারে একসাথে। কারণ দীর্ঘদিনের কুসংস্কার, অন্ধবিশ্বাস, তারপরে ইজিপশিয়ান ধর্ম, এই মিশরীয় যে গডেস বিভিন্ন ধর্ম তাদেরকে আচ্ছন্ন করে ফেলছিল। সেই জন্য মুসা বাণী নিয়ে আসছে যে তাদেরকে তাই রেস্কিউ করবে। তারা সব কৃতদাস ছিল ফেরাউনের, এটা তো আমরা কোরআনে পাই। ওদেরকে দিয়ে কৃতদাস বানাইছে তাদেরকে। ঠিক আছে আলমগীর ভাই? 123-এ যাই তাহলে। 123 ফিরাউন বলল কি, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে, ইহা তো চক্রান্ত। তোমরা সজ্ঞানে চক্রান্ত করিয়াছ নগরবাসীকে ইহা হইতে বহিষ্কারের জন্য। আচ্ছা, তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে। তাহলে কি এখন কি পাইলেন? তাহলে যে সুজুদ, যে সাজিদিন বললাম, এই সাজিদিন ফেরাউন কনফার্ম করতেছে যে তোমরা আমার অনুমতি ছাড়া তোমরা বিশ্বাস করে ফেললে, অ্যাকসেপ্ট করে ফেললা। তাহলে কি আমরা সাজিদিন কথাটার মিনিংটা পাচ্ছি এখানে? হ্যাঁ, পাচ্ছি। লিখন ভাই কি ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার, অ্যাবসলিউটলি ক্লিয়ার। ফোরকান ভাই ক্লিয়ার, মোটামুটি বুঝতে ক্লিয়ার হচ্ছে নাকি? দেখেন একবার ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। জি সালাম বাহার ভাই। জি হ্যাঁ, সবাই বলে, আমি বললে আপনারা হয়তো মাইন্ড করেন, হয়তো বলেন না, যদি না বলেন তাহলে আমি আপনাদের দেখবো না, আশা করি। আলহামদুলিল্লাহ। শুনুন বাহার ভাই, একটা মিনিট। আপনি দেখেন বা না দেখেন সেটা ম্যাটার না। আপনি আসছেন ভাই, আমরা কোরআনের কথা বলতেছি, আপনি আমার পার্টিসিপেট করবেন। জি, আর কোরআনের কথা আমি শুনবো। আচ্ছা শুনুন,
আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। একটা মিনিট। আপনি যখন বলবেন আমরা যে আয়াত পড়তেছি ওটার ভিতরে থাকেন, বাইরে যায় না। এই আয়াতের এখানে এটার ভিতরে বলে অবজারভেশনটা বলেন, আপনি বলেন একটু ইনশাআল্লাহ। আচ্ছা আমি তো বিরক্ত করবো না, যেহেতু শিখবো আমরা আপনার কাছ থেকে, কোনো অসুবিধা নেই, শিখবো। 104 নম্বর আয়াতে ভাইলেশন, ওই যে কত নম্বর এই আয়াত বা এই মনে থাকার কথা মানে মনে রাখি না, কিন্তু আমি এতটুকু বুঝি যখন কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ শ্রবণ করো, মানে শুনো, তোমরা কোনো বিরক্ত করো না। যদি তারপরে মানে বিরক্ত করো না বলতে তাহলে মানে আমরা কোরআন কিছু শুনলাম না, যার জন্য আমি কথা বলতে চাই না। মাঝে মধ্যে যেহেতু আপনারা কথা বলতেছেন, একজন যে আরেকজনে জিজ্ঞেস করছেন, এই জন্য আমি মামুন ভাই আপনার কাছে আমি প্রশ্ন করি। জি বলেন বলেন জি বলি। এখানে খালি আলমগীর ভাই না, আমিও আছি, আরেক ভাইও আছে, আরেক ভাই আছে, সবাই জিজ্ঞেস করবেন। বলেন। এবং প্রথম আরবিটা উচ্চারণ হবে, তারপরে বাংলা অনুবাদটা হওয়া উচিত। আগে আরবিটা বলতে হবে সুন্দরভাবে। আয়াত নাম্বারটা বলেন। ওই যে আয়াত নাম্বার না, আয়াত নাম্বার যে অনুবাদটা যে বলতেছি, এটা কার অনুবাদ বলতেছি? বুখারীর, মুসলিমের, না তিরমিজির, আবু দাউদের, না ইবনে মাজাহ? একটা মিনিট। আমরা এখানে 7 নম্বর সূরার 115 থেকে 123 পর্যন্ত আসছি। 123 এখান থেকে বলেন কোন আয়াত নিয়ে আপনি কথা বলতে চান, না হলে কামাকা অন্যদিকে আমরা যাচ্ছি না এখন, ওইটুকু বলেন একটু। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ আমরা পড়ছি এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ। আপনার নামটা আমি বলতে চাই ভাইজান, আপনার নামটা প্লিজ। আচ্ছা লিখন ভাই। আমি একটু বলি, আপনি যেটা বলার চেষ্টা করতেছেন আরবি পড়া, আমরা কিন্তু আরবি পড়ি, হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়তো একটু গ্যাপ যায়, আরবি পড়েই অর্থটা পড়া হয়, ভুল বুঝাবুঝি কিছু নেই। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে ভাই আপনি প্রায় আমরা কিন্তু একটা মিডলে আছি একটা ডিসকাশনের, আপনি যদি স্পেসিফিক কোশ্চেন যদি আয়াতের উপর করতে চান করেন, না হলে প্লিজ অন্যদিকে আর আমরা যাচ্ছি না এখন। কাজে আমি এত খুশি মামুন ভাই, সরি, আমি এত খুশি এই যে আপনি সুজুদের কথাটা যে বলতেছেন, যে যেমনি ভাবে সুন্দর করে কনক্লুশন টানতেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি সুন্দরভাবে শুনতেছি। কিন্তু আপনার যে এক্সপ্রেশন করতেছেন, আলহামদুলিল্লাহ আমি বোঝার চেষ্টা করি, মাইন্ড করেন না। কিন্তু না আলহামদুলিল্লাহ আমরা আপনার সাথে আছি, মানে আমরা চাচ্ছি যে জায়গাটা আমি ওই সেজদা আপনি তো বলেন না যে সেজদা কারে সেজদা করলো বা এ করলো, এইগুলো আমি কিন্তু আজকে না, এটা আলমগীর জানে, মঞ্জু জানে, সবাই জানে। আমি এখান থেকে তারা সবসময় করতো, আমি করি নাই, আমি আমার দেখাইতে হবে। জি আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ আপনাকে অনেক আগে নলেজ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি বলতে তারা পড়ছে 20 বছর ধরে, আমি কিন্তু নতুন। জি আচ্ছা, তাহলে আমরা ক্যারি অন করি। তাহলে আমরা এখন 7 নম্বর সূরার ইয়েতে আছি, 123 আছি আমরা। 123 আছেন, হ্যাঁ 123। আর অনেকগুলো আয়াতের আমরা হয়তো অনেক সময় আরবি পড়ি না কেন, যেখানে আরবি সবাই বোঝা যায় ক্লিয়ারলি মিনিংটা, যেখানে কনফিউশন আরবির আগে পড়তে হবে, আগে হ্যাঁ না, আমরা অনেকগুলো আয়াত পড়বো তো, যেগুলোতে কনফিউশন সেগুলো আমরা বিট বাই বিট আরবিক সবকিছু আমরা পড়ি, আমরা ক্লিয়ারলি চেষ্টা করি। আচ্ছা, ওই যে এখানে যে সাবেন কথা আছে, আপনি সুন্দর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আপনি বলছেন। এখানে তো সাপ নাই, ওই সাপের আরবি আমিও জানি না, আমরা নিশ্চয়ই কোনো এমন লোকে জানতাছি, এই জন্য কথাটা আমি বলছি যে আপনি সুন্দরভাবে যেমনি বলছেন যে সুযোগটা কি, এই কথাটা আমি খুব অ্যাকসেপ্ট করতেছি আপনার কথাটা, মানে আপনি এবং আমার যারা ভাইয়েরা আছে তাদের সাথে সহযোগিতা করে যে বলতেছেন, আমি খুশি, আমি শুনতে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি শুনতেছি। যে আমরা আপনার কাছে মতামত দিব। আমরা 173টা বুঝতে পারলাম যে আসলে ফেরাউন তাদেরকে যে জন্য আনছে, তার কাজ করার জন্য, তারা যখন মুসা এবং হারুনের রবের কথা প্রতি তারা বিশ্বাস আনলো আনকন্ডিশনালি, এন্ড দ্যাট ওয়াজ দ্য সাজিদিন, যেটা নাউন যেটা বুঝালো সাজিদিন, ইন সাবমিশন, সমর্পিত হলো, তারা আনকন্ডিশনালি বিশ্বাস করে ফেললো, যেটা এখন ফেরাউন এখানে সারপ্রাইজ হয়ে গেল, কার অনুমতি তোমরা তোমার সাহস করলা। এই তো এই মেইন কথাটা। আচ্ছা, এবার আমরা
124 দিয়ে আমরা এখানে শেষ করি, আমরা আরেক জায়গায় যাবো। 7-এর 124। আলমগীর ভাই বা বাহার ভাই আপনি কি পড়তে পারেন চাইলে, আপনি যদি আপনাকে থাকে শেষ করেন তারপরে। আচ্ছা তাহলে ইয়ে পড়েন আলমগীর ভাই। আর তোমাদের হস্ত পদ পরিদিক হইতে কর্তন করিব, অথবা তোমাদের সকলকে শূলে বৃদ্ধি করিব। জি, তার মানে কি দাঁড়ালো, শেষ তার শাস্তির কথা বললো, সে হুঙ্কার দিল যে কেন তোমরা এটা করতেছো। এটা কেমন 25 নম্বর একটু পড়েন তারপরে। তোমরা করতেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনুমতি, হ্যাঁ অনুমতি ছাড়া। আচ্ছা ছাড়া আর কি। তারপরে আচ্ছা তারপর পড়েন তারা কি বললো, আসল সাবমিশনটা হলো এখানে। প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব এবং তারপরে 26 নম্বরটা পড়েন। 26 নম্বরটা আসল সাবমিশনটা এখন পাবেন। আসল সাবমিশনের স্ট্রেংথ কত শক্ত তাদের। তুমি তো আমাদেরকে শাস্তি দিয়েছো শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শন ঈমান আনিয়াছি। যখন উহা আমাদের নিকট আসিয়াছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য ধারণ করো, মুসলিম রূপে আমাদেরকে মৃত্যু দাও। আচ্ছা এখন আসেন, আমি 126 নম্বরে দেখেন, ওয়ামা তানফিকু কিমু ওয়ামা তানকিমু, তুমি যে প্রতিশোধ দিতে পারো মিন্না, আমাদের কাছ থেকে, এইটা কিছু না, এটা ইল্লা আন আমান্না, যে জন্য আমরা বিশ্বাস করছি, বি আয়াতি, আল্লাহর যে নিদর্শন, এই আয়াতটা এখানে নিদর্শন হিসেবে বেলায়েত আসছে। দেখবে বেলায়েত আসছে, বেলায়েতে পার্টিসিপেট করিনি, দেন একটা মিনিট। বেলায়েত হ্যাঁ বেলায়েত, আসসালামু আলাইকুম। অনেক দূর পরে তুমি আসছো, ভালো আছে। না ওই যে নাম দেওয়া হয় নাই বোধহয়, আমি ওই জন্য কথা বলো না। আচ্ছা তুমি একটু একটাতে যাও, আমরা ইয়েতে 7 নম্বরের, 7 নম্বরে তুমি 126 নম্বর আয়াতে আমরা এই চ্যাপ্টারটা যে আর চ্যাপ্টার যাবো আমরা 7 নম্বর 126, যে এই যে সাবমিশনটা তাহলে কি আসলে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সাবমিশন, যে সাজিদিন তারা বললো 120-এ, 7-এর 120-এ, এখানে তাদেরকে এরকম কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলা হলো, তারপরেও তাদের সাবমিশন থেকে তাদেরকে সরাতে পারে নাই। এটা তো এমন না তারা সেজদা দিয়ে মাটিতে পড়ে আছে আর ফেরাউন তার তুলতে চেষ্টা করতে আর উঠতেছে না, তারা, ওটা তো এমন না। তাদের যে সাবমিশনের যে কতটুকু শক্তি তাদের সাবমিশনের, সেই পরীক্ষাটাই তারা 126-এ বলতেছে। তা আমরা একটু 126 পড়ি। 126-এ হলো ওমা তানকুমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। বলতেছে ওমা তানকুমু মিন্না, তুমি ওই যে যখন তারা সারেন্ডার করে ফেললো মুসার কাছে, তখন এটা বোধহয় ফেরাউনকে উদ্দেশ্য করে বলতেছে আর কি, প্রতিশোধ নিবে বলছে ফেরাউনে, তার আগে হ্যাঁ প্রতিশোধ নিবে বলছে। বলছে তুমি প্রতিশোধ শুধু এই জন্যই নিবা যে আমরা আমান্না বিআয়াতি রাব্বিনা, আমরা আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নিদর্শন, শক্তি, এই নিদর্শন বা শক্তি যেটাই হোক, যে আয়াত, যে এটার উপরে ঈমান আনছি, যেটা আমাদের কাছে এসেছে, আমাদের কাছে আল্লাহর যে সত্য সেটা এসেছে, এটার উপর আমরা বিশ্বাস স্থাপন করছি, এই জন্যই তুমি আমাদের উপর প্রতিশোধ নেবে, তাই তো? একমাত্র এই কারণে, আমরা আল্লাহর প্রতি কোনো কারণে নয়, শুধু এই কারণে আল্লাহর প্রতি নিজেকে সমর্পিত করছি আমি, এই জন্য তুমি আমার প্রতি ইয়াটা নিবা, সমর্পিত করলাম আমরা নিজেদের। হ্যাঁ, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন, যে আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে, সাবমিটার হিসেবে তুমি গ্রহণ করো, সমর্পণকারী হিসেবে তুমি অ্যাকসেপ্ট করে নাও, আমাদেরকে সবর দাও, আরো শক্তি দাও, কেমন সবর, আরো পেশেন্স দাও। আচ্ছা তাহলে এই পর্যন্ত তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম যে সোজা কথা, যে মুসার এখানে যে মুসার সামনে যে ঘটনাটা ঘটলো, আজকে আমরা ক্লোজলি দেখার চেষ্টা করছি যে কোনোভাবেই মাটির উপরে মাথা এবং কপাল সেজদা বোঝা যাচ্ছে না, সম্ভব নয়, না এটা প্রশ্নই আসে না এখানে। তারা মেনে নিল আর কি, তারা মুসার কাছে সারেন্ডার করলো, সোজা কথা, যে না তুমি হোয়াটএভার ইউ আর সেইং ইউ আর রাইট, উই আর রং, এটা হচ্ছে কথা। এবং যে সাইনটা তুমি দেখাইলে আমাদের নিদর্শনটা, এর উপরে আমরা পুরোপুরি আল্লাহর যে আয়াতের উপরে আমরা ঈমান আনলাম। তাহলে কি সারেন্ডার করাটা, তাহলে সেজদার মেইন সুজুদের মেইন কথাটা হলো সারেন্ডার করা আনকন্ডিশনালি, কেমন? আচ্ছা
এবার আমরা যাই তাহলে 7 নম্বর সূরার 161। 7 নম্বরের 161। 161 হ্যাঁ। জি হ্যাঁ 7 কত? 7 161 161 161 7 কি 161? ও হ্যাঁ 7 161 জি। وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم قولوا حطة ادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين। তাই না? এটাই তো। তাহলে এখন দেখো এখানে শব্দটা কি আসছে? সুজ্জাদান। সুজ্জাদান, হ্যাঁ। এই সুজ্জাদান কি ভার্ব? এটা ভার্ব মনে হচ্ছে। না, এটা সুজ্জাদান আমি পেলাম এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, সরি, ভার্ব না, অ্যাডজেক্টিভ। ইট ইজ অ্যাডজেক্টিভ, ইয়া। তার মানে কোন মানে ভাবে অবনত মস্তিষ্ক, মানে অবনত ভাবে, বিনীত ভাবে কোন ভাবে মাটির মধ্যে দিছে, এমনি করে সেটা দিছে, ওটা তো বোঝা যাচ্ছে না। তাহলে না বলছো ওয়াদখুলুল বাবা, তোমরা অর্থাৎ ওই এই কারিয়াতে ঢুকবা, বাব মানে দরজা অর্থাৎ ওপেনিং, তোমরা যখন ঢুকবা সুজ্জাদান একটা অবস্থা বোঝাচ্ছে যে মানে বি সাবমিসিভ ওয়ে, মানে সমর্পিত হয়ে, মানে খুবই বিনীত ভাবে। মামুন ভাই বাংলায়ও কিন্তু বলছে মাথা নত করে, মানে বিনীত হয়ে মাথা সেজদা করে, মানে মাথা লুটানোর কথা বাংলায়ও বলেন আমার কাছে যে আছে। আচ্ছা, এই আয়াতটা আনার কারণ একটাই কারণ, তাদেরকে বলছে তোমরা ঢুকো সেটেল করে টাউনে, এই টাউন দিয়ে ঢুকার সময় তোমরা খুবই বিনীত ভাবে ঢুকো, যে খুবই নত হয়ে ঢুকো, নত হয়ে। আচ্ছা, আয়াতটা কি পুরা অর্থ করে দেওয়া দরকার আছে সবার জন্য, তাহলে অত মানে ইয়া হয়তো। এখানে বলছে যখন তাদেরকে বলা হলো যে তোমরা এই শহরে বসবাস করবে, কোনো একটা জায়গায় বসবাস করার জন্য বলছে, আর বলছে এনিওয়ে অকুলু হিত্তাতুন, আর তোমরা কি বলবা, ওই যে রিপেন্টেন্সের কথা, হিত্তাতুন দেখছেন, যে বি রিপেন্টেন্ট ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, এবং তোমরা যখন ওই শহরে ঢুকবা তখন ইউ হ্যাভ টু বি হাম্বল। হ্যাঁ, দেন আল্লাহ কি করবে, নাগফির লাকুম খাতিয়াতিকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, সানাজিদুল মুহসিনিন, আর যারা সৎকর্ম করে তাদেরকে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। এটা কারণ কি, কেন তাদেরকে বলছে ইয়ে করার জন্য, যে ফানা চাওয়ার জন্য, কেন বলছে তাগফির, নাগফির, আল্লাহ নাগফির করবে কেন যদি তারা নত হয়? কারণ তার আগে আমরা আল বাকারাতে জানি, যখন মুসা আল্লাহর কাছে আল্লাহর গেল, যখন তার পাহাড়ে গেল যখন কিছুদিনের জন্য, তখন তারা একটা বাকারা এনে তারা পূজা শুরু করলো। তো তারা অনেকগুলো ঘটনা করছে বানি ইসরাইল, তাদেরকে এখন একটা সিটি এখানে আনা হয়েছে, একটা জায়গায় দেওয়া হয়েছে, গো সেটেল হিয়ার, এখানে থাকো, এখানে তোমরা সবকিছু করো, মডেস্টি করো। এবং এখানে ব্র্যাকেটে আবার সিটি অফ এন্ট্রান্স, দিস সিটি অফ জেরুজালেম লেখা, হ্যাঁ ঢুকে দিছি এটা, মানে সিটি অফ জেরুজালেম, হ্যাঁ এখানে থাকো, বাট এখানে থাকবা যে বিনীতভাবে নত হয়ে থাকবা, যাতে করে আল্লাহ তোমার অতীতে যা করছো ওগুলো মাফ করে দিতে পারে তোমাদেরকে। সুজ্জাদান হয়ে থাকো, নত হয়ে থাকো, নত হয়ে। না, এর আগের শব্দটাও হিত্তাতুন, দেখেন দুইটাই ওই যে হিত্তাতুন এবং সুজ্জাদান সম্পর্ক আছে, রিপেন্টেন্স মানে পরিত্যাগ করবা, তোমরা ইয়ে থাকবা, অনুশোচনা করবা। এবং দেখো হিত্তাতুন, দেখো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ, আর সুজ্জাদান এটাও কিন্তু একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ, দুইটাই কোনোভাবেই। কিন্তু এখন বাংলা ট্রান্সলেশনটা একটু পরে নিয়ে আলমগীর ভাই দেখেন আপনার এখানে কি বলছে। জি, স্মরণ করো তাহাদেরকে বলা হইয়াছিল তোমরা এই জনপদে বাস করো ও যথা ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং নত শিরে দায়ে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব, আমি সৎকর্ম পরায়ণদেরকে আরো অধিক দান করিব। আচ্ছা, এখন নত শিরে বলছে, ঢুকতে বলছে এদিক দিয়ে, নত সিঁড়ি যদি মাটির মধ্যে আর কপালের মধ্যে যদি মাটির সেজদা দিয়ে দেন, তাহলে তারা সেজদা দিতে দিয়ে ঢুকতে হবে, তারা ওই যে শাস্তি দিতে আগের দিনে, তাহলে তো এটা কোনোভাবেই ফিজিক্যাল মাথা এবং নাক নামানোর মতো, মাটিতে নামানোর মতো বোঝা যাচ্ছে না। হয়েছে কি, এরা যত জায়গায় দেখছি একটা জিনিস, সেজদা শব্দটা আসলেই তারা বো ডাউন টু হেড চলে আসছে, যে মাথা নত করতে হবে, এটা হলো, এটা একটা ফিজিক্যাল একটা স্ট্রাকচার নিয়ে আসছে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা আয়াত থেকে দেখতেছি যে কোনটা মিলতেছে না ওদের কথাটা, এই যে ফিজিক্যাল সেজদাটা। আচ্ছা, আমরা তাহলে এই আয়াতটা
2-এর বাকারার 158 বাকারার 58 নম্বর একটু দেখি ফেলি, বাকারার 58-তে। একই কথা, ওয়াইজ কুলনা উদখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন, একই কথা। আচ্ছা, একই আয়াত দেখছেন এখানেও কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, একই কথা। তার মানে কি ঘুরি ফিরে তাদেরকে নত শিরে ঢুকতে বলছে। এখন নত শিরে ঢুকতে বললে তাহলে তো মাটির উপর সেজদা দিয়ে ঢুকতে বলে নাই, প্রস্টেশন করে ওটা তো বলে নাই তাদেরকে। শুধু পার্থক্য হচ্ছে আগের ভাগে হিত্তা ওই যে রিপেন্টেন্স কথাটা আগে বলছে, এখানে সেজদার কথাটা আগে বলছে। দেখেন ওই যে ওয়াকুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন, দেখছেন? আর আগের ভাবে আছে ওয়াকুলু হিত্তাতুন, পরে বলছে সুজ্জাদান না করে লাগে। তার দুই জায়গায় দেখো রিপেন্টেন্স এবং সাবমিশন চলে আসছে, সাবমিসিভ নতশীল চলে আসছে এবং ক্ষমা চাওয়া। বাস্তবেও কি পৃথিবীতে কোন জায়গায় কেউ দরজা দিয়ে ঢোকার সময় অথবা কোনো শহরে ঢোকার সময় কেউ কি মাটিতে লুটায় পড়ে ঢুকে? মানে এটা কি কোনো বাস্তবিকতা হয় না, না হাস্যকর, মানে ফানি? হ্যাঁ ঠিক বলছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি মামুন ভাই, যে এখানে যেহেতু তারা ইমিগ্রেন্ট মাইগ্রেশন করে যে অন্য একটা শহরে যাচ্ছে, তো এখানে কি এমন হতে পারে যে ওই শহরের যে রুল নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের প্রতি তারা যেন সাবমিটেড হয়, সেইভাবে অলরেডি ওই শহরে আল্লাহ তাদেরকে কিতাব দিয়ে দিয়েছে, মুসার কাছে কিতাব আছে, কেমন মুসার কাছে রেভেলেশন আছে, ওই আইন আল্লাহর আইন তাদের কাছে আছে, তাওরাত তাদের কাছে আছে, ওটা মেনে নিয়ে নিঃশর্ত ভাবে এবং আগে যা অতীতে করছে তা ক্ষমা চেয়ে যাতে তারা ঢুকে এই শহরে থাকো, ভালোভাবে থাকো, যাতে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারেন। ঠিক আছে, কিন্তু ওরা তো ভালোভাবে থাকেই না, আমরা কি আছি, আমরা যারা এখন আছি বিভিন্ন জায়গায় মুসলিম নামধারী, আমরা কি আছি বলেন সমান? আমরা তো একই জায়গায় আছি বর্তমানে। বনি ইসরায়েল যে জায়গায় ছিল তাদেরকে এত দেওয়ার পরেও, এই কোরআন এত সুন্দর করে কোরআনটা আল্লাহ দেওয়ার পরেও আমরা কোরআনের সাথে মিক্স করে আমরা অন্য কিছু করতেছি। এখন আমরা তো একই অবস্থায় আছি আমরা। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? তাহলে আপনি সুজ্জাদার এখন পর্যন্ত আমরা পাইনি, তাহলে কোথাও ফিজিক্যাল সেজদা আপনি কোথাও পাইছেন? আচ্ছা, এই পর্যন্ত কোথাও পাইছেন সলাত শব্দ আছে, তাসবিহ শব্দ আছে? পাইনি। তার মানে কি দাঁড়ালো, আপনি যখন এগুলোকে একসাথে করবেন, সলাত তাসবিহ সুজুদ, তার মানে একটা কাজ করবেন, যখন একটা কাজ ওয়ান কাজ, তাহলে তো আপনি কোরআনের বাইরে চলে গেলেন। দেন ইউ হ্যাভ টু ইনভেন্ট হাউ টু ডু দ্যাট, হাউ টু ডু অ্যাকশন। এখন আমরা সুজ্জাদান যত যাবো, আমরা কি কেন আল্লাহকে মাটির উপরে সেজদা কেন সম্ভব না, সেটা আমরা এখন যাচ্ছি এখন। আচ্ছা, আমরা তাহলে ইয়েতে যাই, আমরা যে আল্লাহ যে আমাদের ফিজিক্যাল আমাদের বডি চায় না, তার প্রুফটা আপনি এখানে যান 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে। 8 নম্বর সূরার 24 নম্বর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা আয়াত। ভাই আলমগীর ভাই এই মুহূর্তে বললেন সুন্দর একটা আয়াত, আল্লাহর আয়াত কোনটা সুন্দর না বলার শোভা পায় না আল কোরআন নিয়ে। প্রতিটা আয়াতই সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণ সবকিছুই, কারণ তাদের যদি আমাদের সমস্যা হয় একটি সুন্দর আয়াত আর কি সুন্দর আয়াত তাই আর এগুলা পাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলমগীর ভাই বলেন, আপনার কাছে কোশ্চেন করছে উনি, ঠিক আছে বারবার উনি বলছে, আলমগীর বলেন, বলো সে উত্তর দাও। হ্যাঁ দিবে 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 দিবে। ভাই তো উলিল আলবাব, আমি জানতে চাই এখনো মানুষ যারা আছে, নাহলে আমি তো জয়েন করতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে বলি যে আপনার আলমগীর ভাই বলে চেয়েছে যে আমরা যে আজকে আলাপটা করতেছি, যে আলোচনা করতেছি, সেই আলোচনার সাথে এই আয়াতটা যায়, সেই হিসেবে সে সুন্দর করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা আয়াত সুন্দর, খুবই সুন্দর। আজকে আমরা যে ব্যাপারে আলাপ করতেছি এই আয়াতটার সাথে এটা খুব সুন্দরভাবে যায়, সেটা সুন্দর যাবে না, প্রতিটা আয়াতই যাইতে পারে।
বারো আমরা তাহলে টপিকের ভিতরে থাকি, আমরা এখন টপিকে আছি আমরা। ঠিক আছে, এটা উনি বলছে, এটা আপনি ওনার সাথে পরে কথা বলে নিন, অসুবিধা নেই। মানুষের ভুল হইতে পারে, আমরা প্রত্যেকটা ভুল ধরে। আচ্ছা না, আমি তাহলে ছোট্ট একটা কথা বলি এই প্রসঙ্গে। আলমগীর ভাই একটু, আল্লাহর কালাম সবগুলি সুন্দর, দ্যাটস ট্রু, কিন্তু কথা হচ্ছে যে দেখেন আপনি এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, অনেকগুলো আছে। যেমন একটা আয়াত ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউকা, এরপরে লাস্টের বলা হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে তুমি যত গুনাহই করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এখন দেখেন আপনি অনেক আয়াতে আযাবের কথা আছে, বিধানের কথা আছে, আছে। যদি আমরা তওবা চাই, আল্লাহ বলছে কি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আপনার ক্ষেত্রে কোন আয়াতটা সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় মনে হবে বলেন? আমার কাছে সবই প্রিয়, কিন্তু এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। আমরা এটা বলতে পারি যে দেখেন প্রতিটা আয়াতই আমার জন্য সুসংবাদ। আচ্ছা ঠিক আছে, বার ভাই মানে একজন কথা বললে আপনি একটু দিয়েন, তাহলে তারপর সে কথা বলবে আর কি। জি জি বেলায়েত বলো। না, আমার কথাটা যুক্তি আছে কিনা সেটা বলেন, যে অনেক আমরা আযাবের কথা আছে, শাস্তির কথা আছে, কোরআন দিয়ে, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহ কোরআন দিয়েই বললাম। আপনি বলেন যখন আপনি এই সংবাদটা পেলেন যে আল্লাহ, আপনি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আপনি আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ আপনার জামিআ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় সুসংবাদ না? না, সবই আমার সুসংবাদ। আমি খুশি হবো যখন আমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে বলছে, আমাদের বলছে এতিমদের দাও, এগুলি সুসংবাদ না? আচ্ছা বার ভাই, আমি বুঝতে পারছি আমরা মনে আলোচনার থেকে আমি খুবই খুশি হলাম মনে করানোর জন্য আজকে আবার, যে আমরা তওবা করলে আমাদের মাফ করে দেবেন আল্লাহ। বিরাট ব্যাপার, আলহামদুলিল্লাহ। আচ্ছা বার ভাই, সুবহানাল্লাহ। আমরা তাহলে যদি লিটারাল মানে শাব্দিক ভাবে মানুষের এক্সপ্রেশন অনেক কিছু মানুষ করে থাকে, কেমন প্রত্যেকের অন্তরের খবর আল্লাহ জানে, কেমন আমরা একটু পরে অন্তরের খবর নিয়ে আসবো, একটু দাঁড়ান আমি শেষ করি। অন্তরের খবরের জন্য আমরা আয়াতগুলো পড়তেছি। একটা মিনিট, আমরা অন্তরের খবর এখন আলমগীর ভাই যখন বলছে এটা সুন্দর, উনি কেন বলছে? উনার অন্তরের খবরটা অন্তর্যামী জানে, কেমন আমি কখনো জানবো না। যদি আমি জানতে চাই, এটা হবে সবচেয়ে আল্লাহর উপরে হাত দেওয়া, কেমন অন্তরের খবর কেউ জানে না। এখন আলমগীর ভাই বারবার দাঁড়ান আমি শেষ করি। আলমগীর ভাই যখন এটা বলছে, ওটা ওনার একটা এক্সপ্রেশন, যে উনি দেখতে পাচ্ছেন ভালো লাগে। উনি কখনো বলে নাই যে আল্লাহর কোন শব্দ অসুন্দর, এইটা সুন্দর, এটা তো বলে নাই উনি এভাবে বলে নাই। উনি একটু খুশি হয়ে গেছে যে হ্যাঁ মিলে গেছে একটা অন্তরের একটা উনি জানে আয়াতটা। এটা একটা এক্সপ্রেশন, হিউম্যান এক্সপ্রেশন, মানুষের একটা বচন, মানুষের একটা ভাব প্রকাশের একটা মাধ্যম এটা। তো ওটাকে আমরা শাব্দিক ভাবে না নিই, আমরা এটা পুরো থাকি না, কারণ আমাদের মেইন টপিক থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা ওই পার্সোনাল লেভেলটা একটু এখন রেখে দিই, এটা আমরা আয়াতের ভিতরে থাকি। জি আচ্ছা বেলায়েত 824 হ্যাঁ 824 বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ইস্তাজিবু মানে জবাব দাও, তোমরা আল্লাহ রেসপন্ড করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাকা হয়। হ্যাঁ লিমা ইউহয়িকুম, কারণ তিনি তোমাদেরকে লাইফ দিয়েছেন, মানে জীবিত রেখেছেন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি। হ্যাঁ আর জেনে রাখো আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ মানুষের অন্তর এবং দেহ, এটাই তো হ্যাঁ এটার মাঝখানেই আসতে পারে আল্লাহর অবস্থানটা, আল্লাহর পাওয়ারটা, মানে আল্লাহ মানুষ এবং মানুষের যে হার্ট, এর ভিতরে আল্লাহর অবস্থানটা, আল্লাহর ক্ষমতাটা আছে। এই যে আলমগীর ভাই যখনই বললো এটা খুব এরকম, উনি কি শুধু এই আয়াতটাকে সুন্দর বলছে, অন্যগুলোকে অসুন্দর করছে? উনার হৃদয়ের ভিতর কি কথা চলতেছে এটা একমাত্র আল্লাহ জানেন। ঠিক আছে নাকি না? হ্যাঁ, তার মানে কি আমাদের শারীরিক কিছু আল্লাহ বলে না, আমাদের অন্তরটাই, দিস হার্ট ইজ অন দ্য ট্রায়াল, এই বিচারের মুখোমুখি হবে এই হার্টটা, এই ইয়েটা না, আপনার আমাদের বডিটা না। আচ্ছা তাহলে এখানে দেখো আয়াতটাকে আলমগীর একটু বাংলা বলেন, তাহলে আলমগীর একটু বলেন আরেকবার।
হে মুমিনগণ, রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যাহা তোমাদেরকে প্রাণান্তর করে, তখন আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিবে এবং জানিয়া রাখো আল্লাহ মানুষ ও তাহার অন্তরের মধ্যবর্তী হইয়া থাকে এবং তাহার নিকট তোমাদেরকে একত্রিত করা হবে। তাহলে তাহলে আমরা এই যে শারীরিকভাবে যে সেজদা দিয়ে মাটির পড়ে থাকি, ওটা তো আল্লাহ তো শারীরিক কথা বলেনি, আল্লাহ বলছে হার্টের কথা। আল্লাহ জানে আপনার হার্টের ভিতর কি ঘটতেছে এখন এই মুহূর্তে, আপনি কি চিন্তা করতেছেন আপনি, হি নোজ, আমি আপনি জানি না। এটা তো মেইন মেসেজটা। আচ্ছা, এখানে আমরা আজকের জন্য একটা রেফারেন্সের জন্য রেখে দিই, এখানে একটা ওয়ার্ড পাবেন দা, দোয়া, কেমন? এখানে দা দেখেন সব জায়গায় আহ্বান বলতেছে, ডাকা বলতেছে, ডাকা কেমন, কিন্তু সব জায়গায় কোরআনে পাবেন দোয়া মানে প্রার্থনা করা, দোয়া, দা মানে প্রার্থনা করা। তো এটা আজকের জন্য নোট করে রাখেন এখানে, যে আমরা এখানে পেলাম যে ডাকা, ডাকতেছে, দা, দোয়া, দা। যদি আজকের টপিক নেই, এটা আমরা পরে আরেক সময় এটা আসবো এই আয়াত। আচ্ছা, এবার আমরা তাহলে আপনার 50 নম্বরের 16 নম্বর আয়াতে যাই। 50 নম্বরের 16 নম্বর আয়াত আরো কত ক্লোজ আল্লাহ আমাদের, কত আমাদের হার্টের ভিতর কোথায় আছে। 50-এর 16। জি 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 বেলা 50-16 তাহলে 50-16 না? আচ্ছা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ বলছেন, আমি লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ইনসান সৃষ্টি করেছি, এবং আমি জানি যে মানুষের অন্তরের যে হুইসপার সেটা আমি জানি, হার্ট বিটটা, যে ভিতরে ফিসফিস করে কথা বলি, ফিসফিস করে কথা বলি আমরা নিজে নিজে ভিতরে। হ্যাঁ হ্যাঁ। আর এটা এই আয়াতটার অনেকে আবার অর্থ করে যে ওনা আলামু মা তুওয়াসওয়িসু বিহি, তো ওই শয়তান ওয়াসওয়াসা দেয় সেটা আমি জানি, যেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। এটা তো শয়তানের কথা না, এখানে শয়তানের কথা নাই, ওই যে তুওয়াসওয়িসু শব্দটার দ্বারাই এরা বোঝে শয়তানের ওয়াসওয়াসা আর কি। আপনি দেখবেন অনেকগুলো অনুবাদেই এই শয়তানের কথাটা আছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এই মুহূর্তে আমরা যারা আছি, ভালো করে 1 মিনিট চিন্তা করে দেখেন, আপনি ইউ ক্যান হিয়ার যে আপনার হার্ট আপনার সাথে কথা বলতেছে, ফিস ফিস করে আপনার ভিতরে কথা হচ্ছে, কিন্তু হার্টের কথা কিন্তু চলতেছে, স্টপ না হার্টের কথা। কেমন? যে মা তুওয়াসওয়িসু, যেটা হুইসপার হয় বিহি, এর মধ্যে ইন ইট, তার ভিতরে, ইন ইট নাফসুহু, তোমার নফসের সাথে, সোলের সাথে, ভিতরে নিজের ভিতরে যে মানুষটা আমি আছি, যে সোল, যে নফস যেটা আছি, সেই যে ফিস ফিস করে কথা হচ্ছে, সেই খবর আল্লাহর কাছে আছে, ঠিক না? তারপর বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের জেনে রাখো যে আমি তোমাদের জাগুলার ভেইনের চেয়েও নিকটে, অর্থাৎ আল্লাহ অমনি প্রেজেন্ট, এটা আর কি। হ্যাঁ, আচ্ছা, জগুলার ভেইনটা কি একটু কেউ বলতে পারেন নাকি? জগুলার ভেইন আমি একটু ছবি দিয়ে দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট এটা। জগুলার ভেইন, মানে এটা আসলে অমনি প্রেজেন্স বুঝাইতে আর কি, মানে আল্লাহ কোথাও দূরে না। এই ভেইনটা হচ্ছে সেই ভেইন, সেটা হলো যে আপনার যখন লাইফ সাপোর্টে মানুষ চলে যায়, তখন ওটা দিয়ে কিন্তু আপনার সমস্ত ধরনের একদম লাস্ট টাইপ অফ মেডিসিন যেগুলো আছে ওগুলো দিয়ে দেয়। এই পাশে থাকে, এখানে দেয় আপনার এই ভেইনটা। আচ্ছা, দেখেন এটা জগুলার ভেইনটা দেখেন, তার মানে কি দাঁড়ালো, মানে কত কাছে, আমি এটা ফিজিক্যালি দেখাচ্ছি, মানে কত কাছে আল্লাহ বুঝেছে, কত কাছে আমি। জগুলার ভেইনটা এখান দিয়ে বোঝাচ্ছে বোধ না, এটা তো মানে জগুলার ভেইন, যেটা আমি যেটা মনে হয় বুঝতে, সেটা হলো যে মানে এটা একটা রূপ করতে বোঝাচ্ছে যে আল্লাহ কত রূপ করতে। আমি আমাদের শরীরে কোন জায়গায় করে কি, আমাদের শরীরের কোন জায়গায় জগুলার ভেইন দেখেন, এটা এই দেখেন জগুলার ভেইন এই জায়গায়, আমাদের শরীর কোন জায়গায়, এটা একটা রূপ করতে, এটা ঠিক আছে, বাট দেখাচ্ছি আর কি যে আসল জায়গা যেখান থেকে আপনার হার্টের সাথে ব্রেনের সাথে যোগাযোগ হয়, হার্ট এবং ব্রেন যেটার সাথে ব্লাড যায়, যে ভেন দিয়ে, যেটা কি বললেন, এটা লিখুন ভাই যেটা বললেন, এর থেকে আর কাছে কিছু হইতে পারে না আর কি, এতটা কাছে হইতে পারে না। আমার চেয়েও গড আরো কাছে, আমার নিজের চেয়েও, নিজের কাছে নিজে যত কাছে আপনি, তার চেয়েও কাছে সে। তাহলে তাকে তো আপনি শারীরিক ভাবে ভাই দেখাইতে হইব না, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মুখ দিয়ে বলতে হবে না, আপনার হার্ট বলবে, ইউর হার্ট উইল সে, কারণ হি ইন্টারভিনস বিকজ হিজ পাওয়ার ইজ ইন হার্ট ম্যান এন্ড ম্যানস হার্ট, যেটা আমরা 8 নম্বর 24 নম্বর পেলাম। এটা
আসলে যেটা সত্যি কথা, জাগুলার ব্রেইন ট্রান্সলেশনটা আমরা করছি, আমি বলি। আমি এখানে কোরআন যেটা বলছে শাব্দিক ভাবে যদি ধরেন, এখানে হাবলুন মানে রশি, মানে রোপ, আর ওয়ারিদ মানে হচ্ছে ভেইন আর কি, বুঝছেন? ওয়ারিদ অর্থাৎ এই যে ইয়ের যে কানেকশন, এটা আর কি, যে তোমাদের লাইফের যে কানেকশন, এটা চেয়েও নিকটে, ওই রূপকর্থে আর কি। হ্যাঁ, রূপকর্থে না, যে রূপকর্থে মানে এটা দেখালাম কেন কত কাছে আমাদের, যে রূপকর্থে কোন জায়গায় ইউজ করছে আল্লাহ তাআলা, কোন জায়গাটাকে ইউজ করছে রূপকর্থে। তাহলে যে এত কাছে ব্রেইনের সংযোগ একেবারে, যেটা আর কি, যেটা ব্রেইন বিচ্ছিন্ন হলে মানুষ মারা যায়। ওই যে লাইফ সাপোর্ট যেটা বললো লিখন ভাই, ওটার মাধ্যমে সবকিছু করে তারা, লাইফ সাপোর্টের সময়। আচ্ছা, তাহলে এত কাছে যিনি খবর রাখেন, অন্তরের ফিসফিস আওয়াজ হয়, নিজের সাথে নিজের কথা হয়, সেটা আল্লাহ শুনেন, তাই যদি হয় তাহলে আপনার শারীরিক ভাবে আল্লাহ কেন দেখাতে হবে যে আপনি মাটিতে দিয়ে আল্লাহর সেজদা করছেন? কোনো পাচ্ছেন কিনা দেখেন, এটা আল্লাহ চাচ্ছে না। আচ্ছা, এবার আসেন আমরা, তাহলে আল্লাহ চাচ্ছেটা কি? আল্লাহ কি চাচ্ছে যে আল্লাহকে সেজদা দিয়ে এটা চাচ্ছে? আমরা তাহলে 41 নম্বরের 37 যাই একটু, 41 নম্বর 37 সূরা 41 ফুসিলাত। হ্যাঁ, এখানে বলছে ওই যে ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, এটাই তো বলছে যে ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ। না, ওমান আয়াতিহি আল-লাইলি ওয়ান নাহারু ওয়াশ-শাজার, এটা কি তাহলে কত? ফুসিলাতের 47 37 ও 37 না? আচ্ছা, তালমুরে পড়েন, অসুবিধা নাই। আমি যেহেতু বাংলাটা পড়েন, একটু বাংলাটা পড়েন আপনি, পরে বেলা ধরবো পরে। তাহার নির্দেশনাবলীর মধ্যে রহিয়াছে রজনী ও দিবস, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকেও নয়, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করিয়াছে, যদি তোমরা প্রকৃত তারই ইবাদত করো। আচ্ছা, না, গুড, ইও ঠিক আছে। দেখেন এখানে বলছে ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার, যে এগুলো হচ্ছে দিন রাত, চন্দ্র সূর্য, এগুলো হচ্ছে আল্লাহরই নিদর্শন, তাই না? যে আল্লাহ সৃষ্টি করছে, মিন আয়াতিহি, যে আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সূর্যকেও সূর্যের কাছেও সুজুদ করবে না, অথবা চন্দ্রের কাছেও করবে না। ওয়াসজুদু লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সিজদা করবে। তাহলে আল্লাহকে আল্লাহকে সুজুদ করবা। আচ্ছা, এখানে আসো, এই কথাটা আল্লাহ কেন বলল? না, তারপর আবার আল্লাহ যে খালাকাহুন্না, যিনি এই চন্দ্র সূর্য এগুলোকে সৃষ্টি করছে। আল্লাহ ডেফিনেটলি জানতেন যে আমরা এই সূর্যের মুভমেন্টের উপরে আমাদের ছায়া মেপে মেপে আমরা সিজদা করতে থাকবো। অ্যাবসলিউটলি, আসতেছি আপনার পয়েন্ট আসতেছি লিখুন ভাই, আসতেছি এই পয়েন্ট। আমার কথা হলো, যখনই আল্লাহ এই আয়াতটা বলল, তখনই কিছু লোক ডেফিনেটলি চন্দ্র এবং সূর্যের পূজা করত, যেভাবে করুক। বর্তমানে হিন্দুরা দেখবেন সূর্যের যখন ডুবে তখন লুলু দেয়, একটা ইয়ে করে, চন্দ্র এবং সূর্যকে একটা পুজো দেয়, অর্চনা করে, একটা রিভিয়ার করে, তাদের প্রতি নত হয়, কেমন না, তাদের প্রতি নত হয়ে যায়। আচ্ছা, তার মানে চন্দ্র এবং সূর্যকে ফলো করে তারা, তো তখন তারা করতো, তো তার কারণে আল্লাহ বলছে এরা তো আমি বানাইছি, এটা শুধু যে প্রফেট ইব্রাহিমের ইয়েটা যদি দেখেন আপনি, সেখানেও দেখবেন ইব্রাহিমও বলছে যে এটা কি খোদা হইতে পারে কিনা, চন্দ্র সূর্যের কথা, তাই না? এনি বিগ থিং, মানুষের একটা প্রপেন্সিটি, এটা যেটা মানুষকে বিগ ওভারওয়েলমিং পাওয়ার মনে করে, যেমন একটা সূর্য, এটা সূর্য পূজা কিন্তু আজকের না, অতি প্রাচীন ধর্ম, তাই না? একদম এনশিয়েন্ট, এক্স্যাক্টলি। ওই যে মাজুসি বলা হয় আর কি তাদেরকে, বা বর্তমানে যে জারাস্টিয়ানরা, ওটার প্রতি রেমনেটস, তাই না? মাজুসি, যে কোরআন শরীফেও যে মাজুসিদের কথা উল্লেখ আছে। তো এই কারণে ওভারওয়েলমিং পাওয়ার মনে করতে আর কি। তার মানে চন্দ্র এবং সূর্যের প্রতি তারা তাদের মাথা নত, মানে কি তারা তাদের অর্চনা করতো, পূজা করতো, বা রিভিয়ার করতো, মেনে চলতো। যেটা লিখন ভাই বলতেছেন, চন্দ্র এবং সূর্যকে ফলো করতো তারা, কখন চন্দ্র উঠে কখন চন্দ্র ডুবে,
কখন চন্দ্র সূর্য উঠে সূর্য ডুবে সূর্যের অবস্থান, সূর্যের কিন্তু 5টা অবস্থান আছে দিনের ভিতরে, কেমন? এখন আমরা কি সূর্যকে ফলো করতেছি না আমরা আল্লাহকে ফলো করতেছি, ম্যাটার হলো ওটা। এখন বর্তমানে দেখেন আমাদের প্রচলিত যে 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু সূর্যকে কেন্দ্র করে। সূর্য উঠার আগে একবার, এরপরে পড়লে কাজা হয়ে যেতে পারবেন না, পড়তে পারবেন না। এরপরে হলো একটু হেলে গেল, আবার কি অনেক চিহ্ন আছে, লাঠি একটু ঝুলে গেলে তারপরে একটা শুরু হলো একটা ওয়াক, আবার লাঠি যখন আরো নেমে যায় তখন আরেকটা ওয়াক, দুই হাত হয় যখন সূর্যের ছায়া, তারপর যখন সন্ধ্যায় আরেকটা, তার উপরে ডুবে গেলে আরেকটা। এবং কত যে বিধান এটার মাধ্যমে, শুধু কাজা নামাজের উপরে বিধান করতে করতে আমরা 3 দিন লাগবে পড়তে, এটা সত্যি কথা। লিখুন ভাই বলেন, লিখুন ভাই যেটা বলতে চাচ্ছেন বলেন। সাহেবত তারতিব সারা জীবনে আপনি যেটা বললেন ওটাই বিষয়, যে আপনার দেখেন আবার একটা আছে কি, সূর্য মাথার উপরে থাকলে আবার নামাজ পড়ার একটা যাবে না, তারপরে ওইটা করা যাবে না, সেটা করা যাবে না। তো আসলে আমরা তো আসলে মানে ওই সূর্যের উপরে ডিপেন্ড করেই আমরা রিচুয়াল গুলি বানিয়েছি। তো আলটিমেটলি আমরা সূর্যকেই ফলো করছি, ক্ষেত্র বিশেষে আমরা চাঁদকেও ফলো করছি। তো সবকিছু মিলেই আসলে আমাদের এই যে সূর্য ডুবার সময় বলে নামাজ পড়া যাবে না, কারণ কি? কারণ অন্য একটা গোষ্ঠী ওই সময় করে, সূর্য অস্ত যাওয়ার সময় তারা করে, আমরা শুধু ওই সময়টা বাদ দেবো। আবার সূর্য উঠার সময় তারা করে, আমরা ওই সময়টা বাদ দেবো। দেখেন, কিন্তু আমরাও করবো। কিছু কিছু মসজিদে লাল বাতি জ্বালানো হয়, কিছু কিছু মসজিদে এখন ওই যে এখন আর নামাজ পড়া যাবে না, ইয়ে করা যাবে না, ওটা লাল বাতি। আমরা সমস্ত মসজিদের মিনারে দেখা যায় যে আপনার চাঁদের ছবি এবার আসেন, যেটা আপনি আসছেন, এটা সমস্ত মসজিদের ইয়ের উপরে একটা ক্রিসেন্ট আছে, ক্রিসেন্ট, একটা মুন, একটা চাঁদ আছে, এবং এটা কি চাঁদের উঠতেছে, চাঁদটা মাত্র উঠতেছে, চাঁদটা বিগিনিং অফ দ্য মুন। তারপরে এটা বিভিন্ন ধাপ ধাপ আবার শেষ হলো। এই বিগিনিং অফ দ্য ধাপ এই মসজিদের মধ্যে কোত্থেকে আসলো? এটা আমি অনেক বড় বড় স্কলার কোশ্চেন দিছি, এক স্কলার বলে ভাই আমার তো জানা নাই, একদম হাত ছেড়ে দিছে, বলে এটা মনে তার্কিরা করছে, তার্কিরা অটোমেনে এটা মনে চিহ্ন করছে। কিছু চিহ্ন যে বলে এটা ইসলামের চিহ্ন। আমি ইসলামের চিহ্নটা আসলো কোত্থেকে? আপনি কোথায় পেলেন ইসলামের চিহ্ন? আল্লাহকে দিছে না, ওটা তারা করছে। তা আমি আপনারা মসজিদ কেন দিচ্ছেন এখন? এটা আগে কোশ্চেনটা করেন। ওইটা তো এখন বর্তমানের সময়ে কিন্তু জিনিসটা কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে গেছে। কেমনে? এখন চাঁদ আগে কোন একটা সময় একটু পাকানো ছিল, মানে একটা সাইডে ছিল, যে এরকম ছিল, একদম সরাসরি এরকম, মানে এরকম সরাসরি এরকম। আমি বুঝছি এটা কোনখান থেকে আসছে। আপনি শুনেন, আমরা গতকাল একদম এরকম, খেয়াল করে দেখেন, একদম এরকম। আমরা গত সেশনে না, গত পরশুদিন আমরা আলোচনা করলাম না, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি, ওই যে কোন সূরাতে, সূরা বাকারাতে সম্ভবত, তারা আপনাকে জিজ্ঞেস করবে নতুন চাঁদ সম্পর্কে। হ্যাঁ, তখন আপনি বলে দিন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, হ্যাঁ, যে এটা মানুষের জন্য সময় নির্ধারণের বিষয়, অন্য কিছু না। অর্থাৎ আহিল্লা যে তাদের একটা মানে নতুন চাঁদ পূজা করার বা তাদের এটা যে একটা রিচুয়াল ছিল, এটা কোরআন ইঙ্গিত করে নাকি? ওইটা সেটা তারা বসাইছে। কিছুই না, 189। হ্যাঁ, কোরআন বলছে এটা একটা সময় নির্ধারণের ক্যালেন্ডারের ইয়া মাত্র, আর কিছুই না। তো তারপরে একটু খেয়াল করে দেখেন আপনারা, জাস্ট আমি একটা মানে একটা ওপেনিং দেই, সেটা হলো যে চাঁদ তো একটু বাঁকানো ছিল, এখন হয়ে গেছে অনেকটা এরকম। আচ্ছা, এই যে এরকম এরকম। হ্যাঁ, আসলে রহস্যটা কি? ইট ইজ সিম্বলাইজিং সামথিং ভেরি ভেরি ডেঞ্জারাস। আমি আপনাকে দেখাচ্ছি এখন, এটা দেখাচ্ছি এখন। দাঁড়ান, আমি একটু স্ক্রিন শেয়ারে যাই, দেখেন চাঁদ কে ঘুরতেছে। এই দেখেন চাঁদটা, দেখছেন? যেটা বলতে চাচ্ছেন আপনি, এটা এখানে দুই দিকে পুরো শিংয়ের মতো, এবং এই শিংটা কিন্তু আপনি দেখবেন যে আপনি ডেভিলের শিংটা নিয়ে আসেন, ডেভিলের ছবিটা নিয়ে আসেন, সিম্বলিক করলেও নিয়ে আসেন, দেখবেন যে মিলে যাবে। এইখানে হলো মেইন সেন্টার হাব, আর এইখানে উপরে কি আছে? উপরে রাখা হয়েছে একজন ক্রিসেন্টকে রাখা হয়েছে, তার উপরে দেখছেন সেটিংটা দেখেন। এই হলো চন্দ্র সূর্যের যে ফাংশনটা, যার জন্য আল্লাহ বলছে যে হোয়াই তোমরা এটা কেন করো? তখন কি বললো? লা তাসজুদু, ডু নট সাবমিট অর ডু নট প্রস্ট্রেট, যেটাই বলেন, ওদের প্রতি কেন তোমরা ইয়ে করবা? হোয়াই? আমি আই ক্রিয়েটেড, যে লাস্টে যেটা বলছে এটা,
খালাকনাহুন্না ইন কুনতুম ইয়ামা তা'বুদুন। তারা তাদের কাজ করার জন্য তাদের সৃষ্টি করা হয়েছে। কেমন? তাদেরকে টাইমিং এর জন্য করা হয়েছে, তাদেরকে লাইট দেওয়ার জন্য করা হয়েছে। আল্লাহ ক্রিয়েট করছে পার্ট অফ দ্য ফিজিক্স, পার্ট অফ দ্য আল্লাহ's নেচার আল্লাহ ক্রিয়েট করছে। তাহলে লা তাসজুদু লিশ-শামসি তারপর কি বললো? ওয়ালা লিল কমার। হ্যাঁ, এই দুটার প্রতি সাবমিট করতে মানা করে দিয়েছে। তাহলে কি বলছে আল্লাহ? ওয়াসজুদু লিল্লাহি। এখন যদি ওয়াসজুদু লিল্লাহি যদি হয়, তাহলে আমার মুসলিমদের কাছ থেকে একটাই জিজ্ঞাসা, তাহলে তারা যখন সেজদা করে, ওই মাটিতে সেজদা করে, তাদের মাইন্ডে তো থাকে যে আমরা আল্লাহকে সেজদা করতেছি। এটা সবার মাইন্ডে আছে, প্রত্যেকটা মুসলিমের মাইন্ডে আছে। তাহলে কি এই যে কাবাকে সেজদা করতেছে, আল্লাহ কি এখানে আছে? এই যে এই জায়গায় কি এই জায়গায় এটাকে সেজদা করতে দেখেন, এতগুলো মানুষ এটাকে সেজদা করতেছে এবং হাজার হাজার মাইল দূর থেকে এটাকে সেজদা করতেছে। আল্লাহ বলছে লা তাসজুদু লিল্লাহি, সরি ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহকে সেজদা করো। এখন তারা সেজদা করতেছে এটাকে, এটা কি আল্লাহ? এটা কি গড? ইজ দিস গড? এটাতে আমার নিয়মের সাধারণ মানুষ ঢুকতে পারে না, ওই সৌদি বাদশা আবার ঢুকতে পারবে না। ওই ভিতরে ঢুকে আসেন না, ওটা আমরা পরে যাচ্ছি, ওটা পরে ভিতরে পরে যাচ্ছি আমরা। প্রথমে এখানে থাকেন, বলছে ওয়াসজুদু লিল্লাহ, প্রস্ট্রেট অথবা সাবমিট টু গড। এখন তারা সাবমিট করতেছে কি এই চার কোনা এই ঘরটাকে আল্লাহ মনে করে। তারা কি এটাকে আল্লাহ বানিয়ে ফেলছে না? চিন্তা করে দেখেন একটু। ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ বলছে ওয়াসজুদু লিল্লাহ, কাউকে সেজদা করবা না, মানে চন্দ্র সূর্য করবা না, মানে কাউকে সেজদা করবা না। ওয়াসজুদু লিল্লাহ। তারা করতেছে কি? তারাও কিন্তু ওয়াসজুদু লিল্লাহ করতেছে, তারা মনে মনে আল্লাহকে সেজদা করতেছে। তারা প্রত্যেকের মাইন্ডে আছে, দেখবো না আমি আল্লাহকে সেজদা করি ভাই। তখন তারা করে কারে? এটাকে সেজদা করে। এটাকে আল্লাহ বানায় ফেলছে। দেখেন ক্লিয়ারলি দেখেন। আমার কি মনে হয় আসলে মনে মনে ঠিকই আল্লাহকেই সেজদা করে, কিন্তু ওগুলো একটা বিউটিফিকেশন, মেবি তার কনসেন্ট্রেশন কে ডিপার করে। হ্যাঁ, তাহলে কনসেন্ট্রেশন হলো আল্লাহ এখানে আছে, তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ এখানে আছে। হ্যাঁ, আল্লাহ এখানে, বা আসলে মেন্টালি কিন্তু আল্লাহ কিন্তু সবার মনের ভিতরেই। না, কিন্তু এখন এই ঘরটার যে গ্লোরিফিকেশন, যেমন ধরেন এই যে ওয়াজে বলা হয় যে হাদিসের ঘর দিয়ে, এই ঘরটার দিকে শুধু যদি আপনি তাকাই থাকেন তাহলেও আপনাকে 20 নেকি দেওয়া হবে। যদি এই যে সার্কামবুলেট করেন, আপনি যদি ঘুরেন, তাহলে আপনি 100 নেকি। তারপরে আপনি এখানে 1 রাকাত নফল নামাজ পড়লে আপনি 1 লক্ষ নামাজ। এই ঘরটার গুরুত্ব, আমার এটাকে আল্লাহর ঘর বলে। তার আল্লাহর ঘর, আল্লাহর ঘর কি নির্দিষ্ট একটা জায়গা হইতে পারে? এটা এক্স্যাক্টলি। মানে আমি এই আয়াতে দেখেন আল্লাহ বলছে কি ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহকে সেজদা করো। তারা আল্লাহকে সেজদা করতেছে, দেখেন তারা সেজদা করতেছে আল্লাহকে, মনে মনে তাদের আছে, কিন্তু তারা মাথা নামাইতেছে, সেজদা কাকে করতেছে? এটাকে সেজদা করতেছে, এটার দিকে ফিরে। হ্যাঁ, এটাই মনে আল্লাহ। এই আয়াত অনুযায়ী এটাই আল্লাহ তাদের মাইন্ডের ভিতরে। এই আয়াত মানে বেসিক্যালি পৌত্তলিকতার সাথে আর পার্থক্যটা কোথায়? মানে যদি আপনি হিন্দুরা যেটা করে, ধরেন যে তারাও সিম্বলিক ইয়া বানায়, এটার সাথে ইয়ে করে আবার ওটা ফেলেও দেয়, কিন্তু তারা ওটাকে রিভিয়ার করে না। হ্যাঁ, রিভিয়ার করে না, আমরা তো রেখে দিচ্ছি, আমরা কিন্তু এটা পার্মানেন্টলি রাখি। এটাকেও কিন্তু ফেলে দেয়, কারণ যখনই তাদের যে মেইন যে হজের দিনে আগে কালো, এটাকে কয়েক মিলিয়ন পাউন্ড দিয়ে আবার বানায়, এটাকে এটা সজ্জিত করে। হ্যাঁ, প্রতি বছর 2 বার করে সজ্জিত। হ্যাঁ, এটারও পবিত্র করে। ওই যে তারা বলে কি 125 আয়াতে বলছে ঘরকে পবিত্র রাখতে বলছে, তারা তখন এটাকে পবিত্র করে, এই ঘর বানায়, এটাকে পবিত্র কালো, এটাকে কয়েক মিলিয়ন পাউন্ড খরচ করে, মিলিয়ন ডলার খরচ করে। হিন্দুরা তো মনে হয় আমাদের গতানুগতিক মুসলিম থেকে অনেক ভালো। হিন্দুকে ওই যে জুমারের 3 নম্বর আয়াতে হিন্দুরা আমাদের থেকে অনেক ভালো। তারা তো তাই তো দেখা যাচ্ছে, তাই তো দেখেন এতগুলো মানুষ 3 নম্বর আয়াত পড়লে বুঝা যায় যে দেখো আমরা আল্লাহর আমরা এইসব দেব দেবীরে মানি না, আমরা এটা আমারে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাই দেব। এক্স্যাক্টলি। না, আমাদের তো হুজুররা পীরেরা তো প্রকাশ্যই বলে, আমি ওই যে পীরদের ওয়াজ শুনেন না যে আমার কলম আমার পীরের দিকে, পীরের কলম অমুকের দিকে, তারপর আল্লাহর দিকে। খেয়াল করছেন ভায়া মিডিয়া? কথা বলতে চাই না তো, অনেক কিছুই আসে মনে বলি না। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম ক্লিয়ারলি আল্লাহ কি বলছে, মোল্লা কি বলে, আমরা কি করি, ট্র্যাডিশনাল মুসলিম কি বলে। কোরআনে আল্লাহ কি চাচ্ছে? ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর দিকে। তাহলে এবার আসেন কিভাবে ওয়াসজুদু লিল্লাহ করবো আমরা এবার 2-115 যাই, দিয়ে দেখি আল্লাহ তাহলে কি বলতেছে, আল্লাহ কোথায় আছে।
where he is. 2:115 কত? বাকারার 115। বলছে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। যে পূর্ব পশ্চিম সবই আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু, অতএব যেদিকেই তোমরা ফিরো ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওইদিকেই আল্লাহ বিরাজমান। আচ্ছা, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, এটা একদম ক্লিয়ার। আচ্ছা, যখনই আমরা আল্লাহ পূর্ব পশ্চিম বলে, কারণ ওই সময় ধারণা যেটা ছিল যে সূর্য পূর্বে উঠে পশ্চিমে যায়, এই যে একটা সারা দুনিয়াটা পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিম বলা মানে কি সব জায়গায় আল্লাহ পুরোটাই বুঝেছে, উত্তর দক্ষিণ তো বলে নাই, তখন এই চারদিকে এটা মেলায় নাই, বাট পূর্ব পশ্চিম মানে সব কভার করা। পূর্ব পশ্চিমে তুমি যেদিকে তুমি মুখ ঘুরাইবা, কেমন মাগরিবু আইনামা তুওয়াল্লু, যেদিকে তুমি ঘুরবা ফাসাম্মা ওয়াজে হুল্লা, এই যে শব্দটা ওয়াজহু আল্লাহ, এই ওয়াজহুটা কি ফেস না বলা? ফেস। আপনার আল্লাহর ফেস দেখবেন, যেদিকে মাথা ঘুরবেন আল্লাহর ফেস দেখবেন। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ অল এনকম্পাসিং, চারদিকে আল্লাহ আছে। আচ্ছা, সব দিকে আল্লাহ আছে। এই যে ওয়াজহু, এই যে আল্লাহর ফেসের কথা বলছে, আমরা কি আল্লাহর ফেস দেখি যদি মাথা ঘুরান আপনি? তাহলে আমরা কি বুঝলাম এটা দিয়ে? এই যে ওয়াজহু আল্লাহ, ওয়াজহু মানে ওই যে আল্লাহ বিরাজমান, এটা আর কি আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব বিরাজমান। আমি ওয়াজহু শব্দটা কেন আনতেছি? যখন কিবলাতে যাব তখন আমাদের কাছে ওয়াজে হাকা, তোমাদের মাথা ঘুরাও, তখন আমরা মাথাটা ঘুরে ফেলতেছি এমনি করে। আল্লাহর মাথা তো বললাম আমি এখানে। আমি শব্দটা বলছি, দেখো ওয়াজহু শব্দটা কি? ওয়াজহু আল্লাহ বলতেছে আল্লাহর ফেস, আল্লাহর ফেস। আবার কিবলাতে যখন যাব তখনই বলছে তোমাদের ফেসটা ঘুরাও, ওয়াজে হাকা, ওয়াজে হাকা সমান শব্দ। তো তার মানে এখন যে আমি আল্লাহর ফেস দেখতেছি, আমরা আল্লাহর ফেস নেই। তাহলে এটা লিখন ভাই বা আলমগীর, আপনারা কিভাবে দেখতেছেন এটা? বা মাতাব ভাই একটু অবজারভেশন দেন একটু। এই যে পূর্ব পশ্চিমে যেদিকে আপনি মাথা ঘুরেবেন, আপনি আল্লাহর ছবি দেখবেন, চেহারা দেখবেন, ফেস দেখবেন, ফেস। এই যে ফেসটা তাহলে কি? ফেসটা তাহলে কেন আল্লাহ ওয়াজহু বললো? ফেস ওয়াজহু কেন বললো? এটা মেন্টালি এক্সিস্টেন্ট, ওনার এক্সিস্টেন্স, মাতাব ভাই ওনার অস্তিত্ব দেখবেন না, চেহারা দেখবেন না, মানে মনে মনে এক্সিস্ট করতে হবে আর কি। He will be everywhere. তার মানে কথাটা হলো অস্তিত্ব, অস্তিত্ব, একটা আল্লাহর অস্তিত্ব দেখবেন চারদিকে। মাতাব ভাই, আপনার কোনো অবজারভেশন আছে নাকি? দেখেন না সেম, হ্যাঁ না সেম থিং, যে আল্লাহকে তো একটা নির্দিষ্ট জায়গায় ইয়ে করা যায় না। তারা যে ঘরের কাছে নিয়ে আসছে অথবা যেভাবে তারা বন্দনা করুক না কেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা যে এখানে বোঝানো হচ্ছে, মানে পূর্ব পশ্চিম, এটা আমি যেটা বুঝি এটা সিম্বলিক অর্থ। আল্লাহ সব দিকে আছে, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, এবং পশ্চিম বলা মানে সব, অল সব সব, এটা একটা সিম্বলিক। হ্যাঁ রাইট, পূর্ব পশ্চিম বলে সিম্বলিক সব দিকে। হ্যাঁ, লিখন ভাই কিছু বলবেন নাকি এখানে? না, এটাই আসলে আল্লাহ এই আয়াতগুলির সাথে, আগের আয়াতগুলির সাথে যদি আমরা মিলায় দেখি, যে আমরা যেগুলো আমরা পড়লাম, যে আমাদের আল্লাহর সাথে আমরা কত কিভাবে কানেক্টেড, হ্যাঁ, এবং আমাদের মন থেকেই কিন্তু আমরা আল্লাহকে আমরা খুঁজে পাচ্ছি, এবং আল্লাহ আমাদের মনের কথাগুলিও কিন্তু আল্লাহ তাআলা জানেন বা দেখছেন সবকিছুই। এবং ওটার সাথে যদি আমি মিলাই, আল্লাহ তো সর্বত্র বিরাজমানের কথাটাও কিন্তু এখানে চলে আসছে ওয়ান্ডারফুলি। এবং এই কোনো এটা কিন্তু পূর্ব পশ্চিম এবং সবই, তার মানে সবই বলতে কিন্তু ঊর্ধ্ব অধ থেকে শুরু করে দক্ষিণ অন্য সবকিছু, তার মানে আমার ভিতরেও যদি থাকে, হ্যাঁ, সেখানেও কিন্তু আমি মানে আল্লাহর অস্তিত্ব কিন্তু বিরাজমান আছে। তো সবকিছু মিলেই আসলে ইটস এ ইউনিক ভার্স, ইটস এ ভেরি ইউনিক ভার্স। আমি যে জন্য শব্দটা দিকে বলছি, যখন আমরা কিবলাতে যাব, কিবলা পড়বো, যখন দেখবো, তখন আমরা শব্দটা পাবো ওয়াজহু। এবং সেই সাথে হ্যাঁ 177 মধ্যে মাঝখানে কিন্তু ওখানে কিন্তু আছে সূরা বাকারার মাঝখানে, যে পূর্ব পশ্চিম হওয়ার মধ্যে কোনো পূর্ণ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সালাতের সময় আসবো, ওটা আমরা সালাতে আসবো, ওই আয়াতটা আনবো আমরা। আমার ওখানে বলছে লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দিকে চেহারা ফিরে কোনো লাভ নাই, কোনো লাভ নেই, এটা ক্লিয়ারলি বলা আছে। তাহলে এখন আসেন আমরা এবার, এখন যদি আপনি একটা ওপেন জানালা দিয়ে বাইরে তাকান, আপনি কি দেখবেন? এভরিহোয়ার
এভরিথিং ইজ এ ক্রিয়েশন অফ গড। আল্লাহর হাতের ছোঁয়া দেখবেন আপনি, যে সৃষ্টিকর্তার হাতের ছোঁয়া নিখুঁত ভাবে বানানো। একটা গাছ থেকে শুরু করে, একটা পাখি থেকে শুরু করে, একটা পোকামাকড় থেকে শুরু করে, যেদিকে তাকাবেন সেদিকে কি দেখবেন? সৃষ্টি আর সৃষ্টি, আল্লাহর ক্রিয়েশন এন্ড ক্রিয়েশন। দ্যাট ইজ দ্য ওয়াজিহু আল্লাহ। আল্লাহর ফেসটা হলো সেটা, যে আল্লাহ সৃষ্টির ভিতরেই আল্লাহকে আপনি দেখবেন। আল্লাহ সৃষ্টির ভিতরে এত নিখুঁত ভাবে যে বানাইছে, হি ইজ অনলি ওয়ান। কেমন এটা তো আপনি দেখবেন। আমরা এখন তাইলে 3 নম্বরের 191 আমরা যদি সত্যিকার অর্থে এই আয়াতটাকে যদি আমরা মন থেকে নিতে চাই, তাহলে কিন্তু একজন মানুষের মধ্যে কোনো ধরনের ঘৃণা থাকতে পারে না, কোনো পশু পাখির ব্যাপারে কোনো ঘৃণা থাকতে পারে না, কোনো গাছপালা বা কোনো ধরনের কোনো কিছুর ব্যাপারে কোনো ঘৃণা থাকতে পারবে না, সিন্স এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই আল্লাহ। জি জি, এই ইয়াটা আমি পেয়েছি। ইভেন আপনারা মনে করেন যে এই যে এরা কিন্তু ছড়াই শুধু ঘৃণা, এরা পশু পাখির উপরে ঘৃণা ছড়ায়। আপনার মনে করেন যে এই যে কুকুর এটা করলে সেটা হবে, ওটা করলে এটা হবে না, উজু ভেঙে যাবে, টাচ করলে এই হবে সেই হবে, এবং এগুলো করতে করতে মানুষের প্রতি মানুষের ঘৃণা ছড়াচ্ছে, যে অমুক ধর্ম এই সেই মানে যা তা, মানে মানুষের ঘৃণা ছড়ায়, আমাদের মাঝখানে কিন্তু বিদ্বেষ তৈরি করছে। তাদের ঘৃণার একটা এক্সাম্পল দিই আমি আপনাকে। সহিহ বুখারী 548, সহিহ বুখারী 548 আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, আপনারা টাইপ করে দেখেন, সহিহ বুখারী 548। সহিহ ইন্টারন্যাশনাল না, বুখারী বুখারী বুখারী, ওই তো পার্ট অফ সহিহ ইন্টারন্যাশনাল। 500 কত বললাম? 541 বললাম না? 541, দেখি এটাই তো হওয়ার কথা, নাহলে আমার স্টকে দেখতে হবে। দেখি এটা, হ্যাঁ হ্যাঁ মনে হয় এটাই, দেখি তো এটাই। ওই স্ক্রিনে নিয়ে আসেন, স্ক্রিনে আনতেছি আমি, দেখি এটা নাকি আয়াত, এন্ড হি সেড দ্যাট আসো না, এটা না, আমি তোমার আমার ইয়ে থেকে বাইট করতেছি, আমার স্টক থেকে বাইট করতেছি, না দিচ্ছি আমি নাম্বারটা ভুলে গেছি। সেখানে ঘৃণা কোথায় সেটা দেখবেন এখানে। দাঁড়া, আমি একটু একটা মিনিট, আমার একটু সময় বের করে দেব। না না, ঘৃণা তো আছেই। কোরআন বলে যে অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করা। তিরমিজির হাদিসে আছে তাদেরকে রাস্তা দেখলে এমন ভাবে হাঁটবা যাতে তারা কর্নার হয়ে যায়। শুধু তাই না, আপনার এখানে তো বলা আছে যে যদি তাদের মন জয় করার প্রয়োজন, মানে ওই সাদাকার কাজগুলি, হ্যাঁ হ্যাঁ, আমাদের ধন সম্পদ দেওয়ার কথা তাদেরকে। এক্স্যাক্টলি, সুন্দর কথা। এরা স্রষ্টার ফিলোসফিটা থেকেই দূরে কমপ্লিটলি। স্রষ্টা যে কি চায়, 511 সহিহ বুখারী 511, আমি স্ক্রিনে নিয়ে আসতেছি। সহিহ বুখারী 511 আমি স্ক্রিনে নিয়ে আসতেছি না। খুব ইন্টারেস্টিং এটা। সালাত চ্যাপ্টারে, তাদের নামাজের চ্যাপ্টারে, নামাজের চ্যাপ্টারে 511 খোলেন আপনারা। সেখানে বলছে কি, যদি নামাজের সময় যদি একটা কুকুর, একটা গাধা এবং একজন মহিলা নামাজের সাথে হেঁটে যায়, তার নামাজ আর হবে না। ওয়াকারেহা উসমানু আইয়াসতাকুল রাজুলু ওয়া হুয়া ইউসাল্লি। আচ্ছা, মানে মহিলাকে গাধা এবং কুকুরের সাথে তুলনা করল। ওসমান নামাজ পড়তেছিল। ওয়া ইন্নামা হাযা ইযা ইশতাগালা বিহি ফা আম্মা ইযা লাম ইয়াশতাগিল ফাকাদ ক্বালা যায়েদ ইবনে সাবিত মা বিল বাইত ইন্নার রাজুলা লা ইয়াকতাউ সালাতুর রাজুল। দেখো, আচ্ছা, হাদাসানা, এরপর পরেরটা হচ্ছে হাদাসানা ইসমাঈল ইবনে খলিল, এটাই তো, এটা এই যে ইসমাঈল, ইসমাঈল, এই দেখো, আলী ইবনে মাশহার আনিল আগমাস আন মুসলিমিন ইয়াগনি ইবনে সহিহ আন মাসরুকিন আন আয়েশা আন্নাহু যুকিরা ইনদাহা মা ইয়াকতাউ সালাতু। কোন জিনিস তারে জিজ্ঞেস করা হলো, কোন জিনিস সালাত ভঙ্গ করবে? ফাকালু ইয়াকতাহাল কালব, কালব মানে কুকুর, কুকুর নামাজ ভঙ্গ করে। ওয়াল হিমার, গাধা। ওয়াল মারআ, এবং স্ত্রী লোক, মহিলা, হ্যাঁ হ্যাঁ, মহিলারা। ওই মহিলা তখন বলল, আপনি আমাদেরকে কুত্তা বানাই ফেললেন। রাসূলুল্লাহকে বললো, রাসূলুল্লাহকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মহিলা বলল, লাকাদ রাআইতান নবী আলাইহিস সালাম ইউসাল্লি ওয়া ইন্নী লাবিনাতুন ওয়া বাইনাল কলবি। আচ্ছা, দেখো বুঝা যায়,
হ্যাঁ বোঝা যায় না ওই ইয়েটা তো ক্লিয়ার the prophet praying while I used to lie in my bed when him qibla whenever I was in need of something I would sleep away তার মানে আমরা পেলাম কি আমরা পেলাম মহিলা কুকুর এবং গাধাকে সমান বানিয়েছে রাসূলুল্লাহ এই কথা এই বুখারী সাহেব এখানে লিখে বলছে দেখেন সহি একদম সহি কোনো ইয়ে নেই এটা যতজন মুসলিম নারীরা হাদিস ফলো করে বুখারীকে তারা বিশাল মনে করে তারা এই হাদিসটা একটু দেখা দরকার যে বুখারী সাহেব তাদের জন্য কি দিছে এবং এটাই কোরআনের ট্রান্সলেশন এটাই কোরআনের ইন্টারপ্রিটেশন এটা দিয়ে ইসলাম বুঝতে হবে এগুলো দিয়ে আরেকটা হাদিস আমি জানি এই মুহূর্তে রেফারেন্সটা মনে নাই সেখানে ছোটবেলা থেকে শুনে আসছি সেখানে বলা হয়েছে যে মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে ওটা আছে আমার কাছে 1% কত ভয়ঙ্কর এটা শোনার পরে কোন মহিলা নাস্তিক হওয়ার উপায় আছে খুবই ভয়ঙ্কর ওটা দিচ্ছে মেরাজের রাতে এই দেখেন এই আয়াতের মাঝখানে এই হাদিসের মাঝখানে দেখেন কত বড় মানে ইয়া করা হয়েছে যে যেই মহিলাটা প্রশ্ন করলে যে আমাকে কি তুমি কুকুরের মতো বানাই ফেললে সেই মহিলাটা হলো আয়েশা আমি আবার একটু পড়ি ওই মহিলাটা আমি রাবি খেয়াল করি নাই রাবি কি আয়েশা না হ্যাঁ রাবি হলো আয়েশা আপনি দেখেন আবার পড়ি একবার তার সামনে সালাত নষ্টকারী জিনিস সম্পর্কে আলোচনা করা হলো লোকেরা বলল কুকুর গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাদেরকে কুকুরের সমান করে দিয়েছো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি সালাত আদায় করেছেন আমি আর তার ও কিবলার মাঝে চৌকির উপর কাত হয়ে শুয়ে থাকতাম কোন সময় আমার বের হবার দরকার হতো এবং তার সামনে দিয়ে আমি যাওয়া অপছন্দ করতাম এই জন্য আমি চুপি চুপি সরে পড়তাম আচ্ছা এবার পরের হাদিসে দেখেন প্রফেট সেড I looked at a paradise and saw the majority of its residents were poor. বেহেশতে সব গরিবরা আছে কারণ গরিবরা তাহলে এই পৃথিবীতে গরিব থাকুক কারণ তারা তো বেঁচে যাবে বেহেশতে তাদের জন্য আছে এবং যখন I looked at hellfire I saw the majority of the residents were women শুধু women আর women আছে কেউ নেই এটা ওইটা ইয়েতে দেখছে মেরাজে দেখছে এটা কিন্তু মেরাজের বর্ণনা বুঝছেন পুরোটাই দোজকে দেখলো আর কি দোজকের মধ্যে মহিলা আর মহিলা এই হলো ঘৃণা ছড়ানোর যে কারবারগুলি যেটা বললাম আমরা দেখতেছি এটা হলো একমাত্র ওয়ে তাদের আচ্ছা এখন আমরা যেটা বলতেছিলাম আমরা তো দেখলাম তাহলে যে তারা কি বলে আল্লাহ কি বলে তারা কি বলতেছে আল্লাহ কি বলে এখন যদি আপনি কখনো মাটিতে সেজদা করে যান মনে করেন যে আপনি মনে করলেন ঠিক আছে আমি কাবাকে করবো না আমি আমাদের অনেক কোরআন ফলোয়ার তারা করে তারা মনে করে ভাই আমি কাবা বাদ দিলাম ঠিক আছে আপনি এখন উত্তর দিকে সেজদা দিলেন যখনই আপনি মাটির উপর সেজদা দিলেন তার মানে আপনি তখন ধরে নিচ্ছেন আল্লাহ ইজ ইন ফ্রন্ট অফ ইউ মনে মনে ধরে নিচ্ছেন যে মাথা আমার সামনে আছে তাহলে আপনি ডিনাই করতেছেন আল্লাহ আপনার পিছনে আছে আল্লাহর উপরে আছে আল্লাহ আপনার পিছনে আছে কারণ আপনি ধরে নিচ্ছেন আল্লাহ সামনে আছে দেন আপনি ডিনাই করছেন না যে আমি ডাইনে বামে উপর দিকে আল্লাহ আছে যে মুহূর্তে আপনি মাটির উপর সেজদা দিলেন উত্তর দিকে দক্ষিণ যেদিকে দেন আপনি পিছনের দিকে আপনি ডিনাই করলেন আপনি যে আল্লাহ সেখানে নাই রাইট আমাদের এখানে ট্র্যাডিশনালরা যে পশ্চিম দিকে ফিরে সিজদা করে তাইলে তার মানে তার পাছাটা পেছন দিক দিল সে উল্টো দিকে তাহলে ওদিকে কি আল্লাহ নাই তা আল্লাহ সে ব্যাক সাইড দেখাইলো মানে এটা কি মেক সেন্স করে 115 নম্বরে আল্লাহ বললো আল্লাহ সব দিকে আছে 115 নম্বর কোন দিকে তুমি ফিরবা চাই দেখো সব দিকে আমি আছি তাহলে কোন দিকে আপনি আল্লাহকে মাটির উপর সিজদা করবেন ইজ ইট পসিবল একজন হিন্দু কিন্তু মামুন ভাই আমাকে একবার বলছিল তখন আমি এত নলেজ মানে মোটা জানতাম না সে আমাকে বলছে যে আমরা যেরকম মূর্তি পূজা করি একটা পাথর তোমরা আমাদেরকে ইয়ে করো যে মূর্তি কথা বলতে পারো না তো তোমরাও তো একটা ঘরের মধ্যে মাটিতে মাথা সেজদা ইয়ে করো মাটিতে মাথা লুটাও তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স আসলে তো কথা তো লজিক কিন্তু ঠিক আছে না আমার কথা হলো আপনার আল্লাহকে ফিজিক্যালি আল্লাহকে এই যে মহান রব্বুল আলামিনকে এত বিশাল মেসেজ যাকে আমি জানিও না আমার কনসেপশনের বাইরে পারসেপশনের বাইরে হি ইজ দ্য পাওয়ার ভাই আমি একটু উত্তরা ভাই তাহলে এটা কি সম্ভব লিখুন ভাই আমি আপনি একটু অবজার্ভ করেন এটা সম্ভব নাকি যে কোন স্পেসিফিক জায়গায় আল্লাহকে মাটির উপরে সেজদা মাটির দিয়ে আল্লাহকে সেজদা করা অনেকে বলে ভাই আমি অন্তর দিয়ে সাবমিট করলাম আমি শারীরিকভাবে একটু করলাম ঠিক আছে এটা কি সম্ভব শারীরিকভাবে যখন আপনি একদিকে করলেন আপনি তো ডিনাই করতেছেন অন্যদিকে নাই তাহলে
সাথে সাথে? না না না, অবশ্যই এটা সম্ভব না, এটা সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। এটা 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 সম্পূর্ণই একটা বিভ্রান্তিমূলক একটা বিষয়, এবং এটা করতে গিয়ে তারা হাজার হাজার বছরের ষড়যন্ত্র ফসল এটা। এবং কত কিছু আপনি দেখেন, পূর্ব ওই যে উত্তর দিয়াতে পশ্চিম দিকে টয়লেট করা যাবে না, টয়লেট গুলো মিলাইতে হবে, ওই পা দিয়ে শোয়া যাবে না, বেড ওইভাবে করা যাবে না, তাই না? প্রতি ঘরে ঘরে এগুলি মানে এভরিডে লাইফকে জটিল করে ফেলে। গোফরান ভাই একটু বলেন তাহলে এখন যে কিভাবে না, যেদিকে আর কি খাবার দিই, যেখানে আমরা নামাজ পড়ি, ওই দিকে পা দিয়ে ঘুমানো যাবে না। আচ্ছা, এবং গোফরান ভাই আমার কোশ্চেনটা হলো ফিজিক্যালি আপনি যদি মনে করেন ভাই আমি অন্তর্গতভাবে আমি সাবমিট করলাম, একটু শারীরিকভাবে একটু মাথায় নোয়াই মাটির উপর দিই, কোন দিকে দিবেন? এটা কি সম্ভব? অন্যদিকে আপনি ডিনাই করতেছেন না সাথে সাথে? এটা আসলে এটা হলো যেভাবে কোরআন যেভাবে বলছে সেভাবে তো এটা কোনোভাবেই এটা সম্ভব না। যে সেটা হলো আমি কোন দিকে, যেখানে সব জায়গায় এত মানে সব জায়গায় যেটা আমাদের সৃষ্টির সবকিছুই তাকাইলেই যায়, যে যেটা দেখবো সেখানে আল্লাহর অস্তিত্ব আছে, আমার ভিতরে বাইরে উপরে নিচে সব জায়গায়। আমি এক জায়গায়, হ্যাঁ কেউ হয়তো ব্যাখ্যা এভাবে দিচ্ছে যে আমি যদি ফিজিক্যালি যদি এই পোস্টেশনটা করি, এই ডেমনস্ট্রেশনটা দিয়ে, যেটা অনেকে ব্যাখ্যা দেয়, আমি কিছু হুজুরের সাথে কথা বলে দেখলাম যে তাদের মধ্যে হলো আবেদনটা আরো বেশি তৈরি হয়, অনেক শক্ত করে তৈরি, আল্লাহকে একেবারে নিয়ে আসতে পারতেছে। আমি কি বলে, আমি আন্তরিক ফিলিংস দিয়ে করতেছি, আর যখন আমি ফিজিক্যাল আমি পোস্টেশনটা করতেছি তখন আমার মধ্যে এটা আরো শক্ত করে এটা ক্রিয়া করে। এটা হলো এরকম ব্যাখ্যা যেটার মানে যুক্তিগতা মানে। আচ্ছা, তাদের যুক্তিটা দুইটা নিলাম, মনে করেন তার নিল কয় সেকেন্ড থাকে, কয় মিনিট থাকে, 5 মিনিট 10 মিনিট সেজদা থাকে, তো এই 10 মিনিট আল্লাহর কাছে এসে দেখলো, এরপর আল্লাহ থেকে দূরে সরে আসলো, এই অনুভূতি 5-10 মিনিট। জামাউন ভাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যাটা অনেকটা এরকম করে দেয় যে মানে অন্তত মানুষ তো মানে আল্লাহকে ভুলেই যায়, মানে সবকিছু ভুলে যায়, বাধ্যতামূলক ভাবে নবীজি এই পাঁচবার অন্তত বাধ্যতামূলক ভাবে আল্লাহর কাছে নিয়ে আসতেছে, যাতে করে আল্লাহর কাছে থাকে আর কি। অন্তত 5 বার আসলে যত কিছু হোক, তারপর ওই সময় এসে মনে হয় যে না আমি এখন আল্লাহর সামনে আসছি। তার মানে কি আল্লাহ নবীজিকে এই পাওয়ার দেয় নাই, এই কাজও দেয় নাই, এই জবও দেয় নাই। উনার জব হি ফিনিশড, তার জব যেটা দেওয়া সেটা দিছে। আমরা এই কোরআনটা আমরা আমাদের কাছে মেসেজ হির জব ইজ কোরআন, কেমন? উনি এই ঠিকাদারি নেন নাই যে আমার আপনাকে আল্লাহর প্রতি সিজদা করাবো, ঠিকাদারি উনি নেন নাই, আল্লাহ দেয় নাই উনাকে, কেমন না ভাই? ওনাকে তো আমি চিনি না, উনি বললো যে ওই যে 5 ওয়াক্ত তো আসে, তাইলে আল্লাহরে হুজুর বলে নাই, উনি বলছেন মানুষ বলে না, আলম ভাই উনি বলছেন মানুষ বলে, উনি না বুঝছি আল্লাহরে দিন শিক্ষা দেয়, ট্র্যাডিশনাল হুজুর বলে আর কি। হ্যাঁ হুজুর বলে। জি জি মাতা ভাই বলেন। মাউন ভাই, আরেকটা বিষয় হলো যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের যে অন্যান্য ইনস্ট্রাকশন গুলো আপনি দেখবেন সবগুলো ন্যাচারাল। তো আমরা ন্যাচারের বাইরে মানে যেটা অ্যাবনরমাল কিছু উনি বলেনি বলে আমরা পাইছি। আপনি দেখবেন পৃথিবীতে কোনো জায়গায় কিন্তু কেউ কাউকে মানার ক্ষেত্রে মাথা ঝুঁকায় মানে মাটিতে পড়ে, এটা কিন্তু আমরা ন্যাচারালি কোনো জায়গায় দেখি না। যে হ্যাঁ নেচার পরিপন্থী মানে ইলজিক্যাল কোনো কিছু আল্লাহ বলবেন না। আরো যাবো এখন। তো তার মানে কি দাঁড়ালো, যারা করতেছে তারা না বুঝে করতেছে, এটা তো শিওর, তার শিওর না, কেউ শিওর না। জিজ্ঞেস করেন সবাই গ্যাস করবে, ভাই মনে হয় একটু কাছে গেলে আল্লাহকে পাবো, মনে হয়, শুধু মনে হয় আর মনে হয়, ঠিক আছে? তো তার মানে না বুঝে করতেছে তারা, না বুঝে কেউ উত্তর দিকে যে কোনো দিক দিয়ে করুক, সে অন্য দিক দিয়ে ডিনাই করতেছে, এদিকে আল্লাহ নাই, উপরে নাই, এদিকে নাই, এদিকে নাই, কারণ আমি এদিকে আল্লাহ মনে করছি এখানে আছে, আমি এদিকে করতেছি। আমি কেউ কাবার দিকে, যারা অনেক কোরআন এলন ফলোয়ার তারাও আরেক দিকে করে, বিভিন্ন জনে বিভিন্ন দিকে করে, হিন্দুরা একদিকে করে, তারপরে বৌদ্ধরা একদিকে করে, বিভিন্ন লোক বিভিন্ন দিকে করতেছে। যেদিকে করতেছে সে অন্যদিকে ডিনাই করতেছে। কুল্লিল মাশরিকি ওয়াল মাগরিব, যেটা আল্লাহ বলছে আমি সব দিক দিয়ে আছি, কেমন? ফাইনামা উজুহা লিল্লাহ, আল্লাহ সব দিকে, আল্লাহর ফেসে সব দিকে আছে। যখন আমি একদিকে দিলাম, আই ডিনাই দ্যাট হি ইজ নট দেয়ার, আদারওয়াইজ আমি তার ব্যাক দিলাম কেন? আমার ব্যাক তো ওদিকে। তো তার মানে আমি দেখতেছি ফিজিক্যালি ইট ইজ ইম্পসিবল টু প্রস্টেট ফিজিক্যালি অন দ্য গ্রাউন্ড টু দ্য অলমাইটি বিং। কোথায় পাবেন আপনি অলমাইটি বিংকে? একমাত্র হার্ট ছাড়া, উইদাউট হার্ট ইউ ক্যানট রিচ হিম। নাকি কোনো আপনার এটা কোনো কারো দ্বিমত থেকে বলতে পারেন? আরেকটা ট্র্যাডিশনালিস্ট আরেকটা কথা বলে, যেমন আমরা ছোটবেলা দেখছি নামাজের সামনে দিয়ে হেঁটে গেলে হাত দিয়ে সরাই দেয়, বলে কি নামাজের সামনে দিয়ে হেঁটে গেলে মানে এটা যাওয়া যাবে না, মানে ওই জায়গাটা আল্লাহ আছে অথবা আল্লাহ সামনে আছে, আল্লাহ তো সামনে আছে, আল্লাহ সামনে আছে, কি ভয় আল্লাহ সামনে দাঁড়ানো,
আল্লাহর সামনে দাঁড়ানো তার মানে আল্লাহ শুধু ওই সামনে আছে, আর কোনো দিকে আল্লাহ নেই। তাহলে তো পুরো অনেকগুলো আয়াতকে ইয়া করে ফেলা হয়, বিকৃত করে ফেলা অর্থকে। তার মানে আল্লাহকে আলটিমেটলি এখন আমরা যেটা পেলাম, যেটা কোরআন পরিপন্থী, এবং এটা আমরা না জেনে করতেছি, মানুষ না বুঝে করতেছে, শুধু মনে হয় মনে হয় আর মনে হয়, এই মনে হয় করতেছি। তাহলে আসলে কি এইগুলো যারা নাকি বিশ্বাস করে ওইভাবে, আমার মনে হয় না দে আর চেঞ্জেবল। মানে ওরা যারা চেঞ্জ হতে চায় তারাই এরকম গ্রুপে আসবে, কথা শুনবে, হতে পারে, না হলে মনে হয় না চেঞ্জ করে হবে। এখন বাকিটা আল্লাহর হাতে, আমরা কি করবো? আমরা তো একসময় আমরা করতাম, আমি আপনিও করতাম একসময়, সবাই করতাম একসময় ইনশাআল্লাহ। এখন আমি দেখতেছি, আমি আসলে মূলত হাদিস আমি পড়ি না, কারণ হচ্ছে হাদিসের প্রতি আমার কোনো বিশ্বাস বা ওই টাইপের কোনো কখনোই ছিল না। ইনিশিয়ালি শুরু করছিলাম যখন, তখন আমার কাছে কোনো কিছু সামঞ্জস্যপূর্ণ মনে হয় নাই, সেই জন্য আমি এখানে থাকতে থাকতে এই কয়েক মিনিটের মাঝখানে আপনার কথা শুনতে শুনতে স্ক্যান থ্রু 119 নাম্বারের এখানে আমি দেখতে পাচ্ছি যে ওরা তো হাদিসও মানে না। যেমন দেখেন যে সালাত আদায়ের সময়, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, সালাত আদায়ের সময় আমি তারও তার কিবলার মাঝখানে আড়াআড়ি ভাবে শুয়ে থাকতাম। তিনি যখন সিজদা করার ইচ্ছা করতেন তখন আমার পা দুটোতে টোকা মারতেন আর আমি আমার পা গুটিয়ে নিতাম। তো এখন তো ওরা তো পায়ে তো টোকা যায় না। তাদের হাদিসগুলি একটা এন্টারটেইনমেন্ট, একটা আপনাকে একটা আনন্দ দিবে হাদিসগুলি পড়বেন। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, যে লাহওয়াল হাদিস, বিনোদনমূলক কথাবার্তা, বিনোদনমূলক কথাবার্তা, বুঝছেন? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, সবাই অজ্ঞানতা বসে না জেনে করতেছে। আমরা তাহলে 17 নম্বরে 36 নম্বর আয়াতটাকে পড়ি, তাহলে কি হবে? কি স্যাংশনটা কি, না বুঝে করলে কি হবে? তাহলে 17 নম্বরে 6 নম্বর, আচ্ছা 36 17 নম্বরে 36 বুঝিয়ে তলব করা হবে। পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি। বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন কোন বিষয় পার্সু করো না, এমন কোন বিষয়ের পিছনে দৌড়াবে না যেটা যার বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মনে রাখবে যে কানে শুনে, চোখে দেখে, তারপরে না সামা কান, চোখ, ওই যে অন্তঃকরণ, কুল্লুন উলাইকা আনহু কানা মাসউলা, প্রত্যেককেই ওই দিন প্রশ্ন করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আসলে আমার মনে হয় এখানে সামা বাসারা ফুয়াদা বলতে যেটা বুঝাইছে এখানে অন্ধ বধির এটাই মনে হয় বুঝাচ্ছে, তাই না? যে কানে শুনে অথবা না শুনে অন্ধ হোক, হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, যে কিয়ামতের দিন তোমাদেরকে অ্যাকাউন্টেবল হইতে হবে। কেন? যদি না বুঝে কিছু আল্লাহর দিনে করে থাকে, কেউ না বুঝে, না জেনে কোনো কিছু ফলো করতে মানা করছে। এখন যতজন মুসলিম, এই যে মিলিয়ন মুসলিম, বিলিয়ন মুসলিম, ভালো করে আমরা জিজ্ঞেস করি, ভাই কেন করলেন এইটা, বলতে পারে না। ও ভাই আমি তো জানি না, ভাই এদিকে মনে আল্লাহ আছে, আমি তো জানি না। সবাই দেখবেন একটা আমি জানি না ভাই, আমারও মুখ বুঝছে। প্রত্যেকটা লোকে না জেনে না বুঝে ফলো করতেছে, ব্লাইন্ড ফলোইং। এই যে যতগুলো রিচুয়াল আছে, কোনোটাতে দেখবেন তারা কেউ ক্লিয়ার না। তাহলে এই আয়াতটা তো ভায়োলেট করতেছে, যেটা বলতেছে যে অন দ্য ডে অফ রেজারেকশনে your ears, your সব, এই যে শোনার ক্ষমতা আল্লাহ দিছে, এই যে দেখার ক্ষমতা আল্লাহ দিছে, এই যে হার্ট দিয়ে বুঝার ক্ষমতা আল্লাহ দিছে, ব্রেইন বা বেড দিয়ে, এগুলিকে আল্লাহ উইল আস্ক কোশ্চেন, হোয়াই, আমি কেন দিলাম তাই এগুলি নিয়ে না বুঝে তুমি কেন করলা? অ্যাকাউন্টেবিলিটি, না বুঝে করার যে শাস্তি, এটা অ্যাকাউন্টেবিলিটি, এটাতে শেষ করলাম আর কি। এটাতে আল্লাহ আমাদেরকে উইল ফেস গড উইথ দিস। জীবন আলমগীর ভাই বলেন, কিছু বলেন। আয়াত আছে তো 22-এর 12-13 বলছে যে এগুলো উপকার থেকে ক্ষতি বেশি করে। 21-এর 98 বলছে এটা সত্যদের জ্বালানি ইন্ধন হবে এইসব আবাদত। কোরআন অনুপাতে আবাদত করি জাহান্নাতে যাবে, আর কোরআন ছাড়া যে আবাদত গুলো হবে এগুলো হবে আমার ইন্ধন, জাহান্নামের ইন্ধন। কোরআন
করলে এই আয়াতের সাথে সাপ্লিমেন্ট করলে আপনার ওই যে সালাত রিলেটেড আরো কিছু আয়াত আছে যেখানে আমরা ওই যে বিভিন্ন জিনিস আমরা হারাম করে ফেলছি, যেটা আসলে হারাম না, যেটা বেলায়েত ভাইয়ের সাথে সেদিন কথা হচ্ছিল যে তোমরা যেটা না বুঝে কোনো কিছু তোমরা করো না, এটা সালাতের কথা বলছে, এটা বুঝে শুনেই সবকিছু আল্লাহ তাআলা করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ জি জি। আচ্ছা, তো তাহলে আজকে যাক আমরা এই পর্যন্ত যতটুকু আসলাম, এই পর্যন্ত আমরা বুঝলাম যে তাহলে সুজুদটা কি, নেচারটা বুঝলাম, আমরা আল্লাহ কি চায় সেটাও বুঝলাম, মানুষ কি করে সেটাও বুঝলাম, যে অন্যায় অজ্ঞত বশত যা করে এটা বুঝলাম। যে আলমগীর কিছু বলবেন? আলমগীর ভাই কিছু বলবেন নাকি? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত আমরা সবাই এতটুকু স্টাডি করে আসলাম যে সুজুদের নেচারটা কি, এটা কিভাবে হয়, যারা তারা কিভাবে হয় না। আমরা নেক্সট উইকে আমরা দেখবো সুজুদ ইন অপারেশন। তাহলে সুজুদটা আসলে কিভাবে করতে হবে, হাউ, তাহলে কিভাবে করা হয়েছে, কিভাবে নেচার কিভাবে করে, কিভাবে ইউসুফের সময়। সেটা তো পারবেন না আপনি হাদিস ছাড়া। ওই যে ওইদিন মোল্লা বললো না এর সাথে যে ইসলাম কিভাবে গ্রহণ করতে হয় কালেমা পড়ে, এটা তো কোরআনে নাই। ওই বেটা তো এইটা দেখে নাই। আল্লাহ বলছে যে দেখেন ওই যে ক্বালা ইব্রাহিমু লিরাব্বিহি আসলিম, তাই না? উনি বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, ঠিক না? যে তো ইসলাম তো এইভাবে গ্রহণ করা হয়। ইসলাম গ্রহণ করতে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, কোরআন তো সেটা বলে না। দেখেন কোরআন কিন্তু শিখিয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ 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 অ্যাবসলিউটলি। তা আমরা তাহলে এই আজকের তাহলে এই পর্যন্ত যে অ্যাচিভমেন্ট যেটা হলো, আমরা সুজুদের নেচারটা বুঝলাম এবং তারা যা করে আল্লাহ কি চাইছে কিভাবে করে বিট বাই বিট আমরা দেখলাম। নেক্সট উইকে আমরা থেকে দেখবো সুজুদ ইন অপারেশন। আসলে সুজুদটা কিভাবে করবো, আমরা কিভাবে হবে, কোরআন থেকে আমরা দেখবো। তা আমরা নেক্সট উইকে আমরা শুরু করবো। সেটার জন্য আমরা সবাই সূরা ইউসুফের 1 থেকে 103 পর্যন্ত আপনারা যদি পারেন পড়বেন, সেটা আমরা আলোচনা করবো। 1 থেকে 100 সেটা যদি পেয়ে যাবো আমরা যে আসলে সুজুদটা কিভাবে করা হয়েছে, কিভাবে করতে বলা হয়েছে, আল্লাহ কিভাবে চায়, ওটাও পেয়ে যাবো ওটার ভিতরে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন নাকি? দেখি এখানে মঞ্জুর ভাই আছে। আপনি ভাই মঞ্জুর হোসেন ভাই, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, কিছু যদি জিজ্ঞেস করতে চান। আসসালামু আলাইকুম, আমি শুনতেছি, একটু শুনি আপনাদের কথাগুলা, খুব ভালো লাগতেছে। জি জি। এখানে নাহিদ আছেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। জি, নাহিদ নামে একজন আছেন, আপনি চাইলে কিছু বলতে পারেন। নাহিদ, আচ্ছা উনি মনে হয় নাই বোধ হয়। আচ্ছা, তাহলে আর কেউ কিছু বলতে না পারলে আমরা আজকে মতো হলে শেষ করি। তাহলে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরি আছে কিনা বলতে পারেন। তাহলে সরি ভাই, আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে দেরিতে জয়েন করছি। না ঠিক আছে, তুমি তো ধরতে পারছো বোধহয়, লাস্টে ধরে বলছো আর কি। থ্যাংক ইউ। আমি প্রথমের দিকেও আমিও থেকেছিলাম, অন করা ছিল, অল অন এ সাডেন অফ হয়েছিল ফ্রিওয়ে ড্রাইভিং এর সময়। তারপর পরে আমি আর কি দেখলাম আপনারা স্টিল অন আছেন। সো হ্যাপি যে আমি এট লিস্ট কিছুটা থাকতে পারলাম। না আপনি অনেক সময় ধরে ছিলেন। তাহলে আজকে মতো শেষ করি তাহলে। জি জি, থ্যাংক ইউ। আলমগীর ভাই, সালাম এভরিওয়ান। মঞ্জুর ভাই, মাতাব ভাই, সবাইকে সালাম। সালামু আলাইকুম। সালামু আলাইকুম।